হরে কৃষ্ণ। তো আমরা যে ক্লাস করছি, এই ক্লাসগুলো করার কারণ হচ্ছে আমরা বর্তমান সময়ে কিভাবে আমাদের জীবনকে সুন্দর মতো গড়ে তুলে সামনের দিকে এগিয়ে যাব। আমাদের জীবনের সাথে অন্যান্য সাধারণ মানুষের সাথে একটু পার্থক্য থাকবে, কেননা আমরা যারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করার জন্য ইচ্ছা প্রকাশ করেছি, কৃষ্ণকে জানার প্রয়াস করেছি, তো তিনি সাধারণ মানুষ থেকে একটু ভিন্ন হন। তো এখন বলতে পারেন, প্রভু আবার কি ধরনের ভিন্নতা? ভিন্নতা কিছুই নয়, দৈহিক গঠন, চোখ নাক মুখ কান, চুল হাত পা সবকিছুই থাকবে সাধারণ মানুষের মতো। দেহগত ভিন্ন নয়, চেতনাগত ভিন্ন থাকবে। কি থাকবে? দেহগত ভিন্ন নয়, চেতনাগত ভিন্ন থাকবে, ভিন্নতা থাকবে, অর্থাৎ কনসিয়াসনেস। তো আমাদের কনসিয়াসনেস বা চেতনা জন্য আমরা সাধারণ যে পাবলিক রয়েছে, সাধারণ মানুষের তুলনায় আমরা ভিন্ন থাকবো। কেননা সাধারণ মানুষরা তাদের চিন্তা চেতনায় কৃষ্ণ অনেক দূরে আছেন, ভগবান অনেক দূরে আছেন। তারা তাদের জীবনকে এভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে গড়ে তুলেননি, বা গড়ে তোলার অনুশীলন করার ইচ্ছা প্রকাশ করেননি, বা তারা সেরকম সৌভাগ্য অর্জন করেননি। তো আমরা সেই সৌভাগ্যটা পেয়েছি, সেই সৌভাগ্যটা সেজন্য আমরা হারাবো না। আমরাও পুঙ্খানুপুঙ্খভাবে খুব অত্যন্ত নিপুণতা সহকারে সেটা গ্রহণ করব, এবং গ্রহণ করে সেই অনুশীলনটা আমরা করার চেষ্টা করব। তো সেজন্য আহ আমরা যাই করব, খুব মনোযোগ সহকারে স্থির ধীর বুদ্ধি দিয়ে আমরা সেটা করব এবং উপলব্ধি করব। এটা কিন্তু প্রত্যেকের কাছে সেটা আমাদের চাওয়া, আমাদের পক্ষ থেকে সেটা চাওয়া। আমরা যেটা শুনছি সেটা যদি বাস্তবিক ভাবে যদি একটু একটু যদি অনুশীলন করি, একটু একটু মানে 1% যদি অনুশীলন করি, তা 1% হতে হতে ভবিষ্যতে 8-10 বছর পর সেটা বৃহৎ আকার ধারণ করবে। তো সেজন্য আমরা যা শুনবো সেই অনুশীলনটা এখন থেকে আমাদের সেটা শুরু করতে হবে। তো আমি প্রার্থনার কথা বলছিলাম। আমি প্রথম ক্লাস থেকে শুরু করেছিলাম। শুরু করে আমি আমাদের যে প্রার্থনা নিবেদন করি সেই প্রার্থনাগুলোর অর্থ আমি ব্যাখ্যা করছিলাম। যখন আমরা বলি ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরোন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ, যখন এই প্রার্থনাটা আমি খুব মনোযোগ দিয়ে করব, আমার নিজের হৃদয়ের সাথে তখন কি হবে, ভগবানের সাথে সম্পর্কটা তৈরি হবে। এটা আমি যত দ্রুত উচ্চারণ করব, দ্রুত উচ্চারণ করার মাধ্যমে সেটা একটা আমার কর্তব্য সাধিত হবে। কিন্তু যত মনোযোগ সহকারে স্থির এবং ধৈর্য সহকারে প্রার্থনা, মানে প্রার্থনাটা খুব প্রার্থনার মতো নিবেদন করতে হবে, মানে সেটা আমার সাথে ভগবানের যে সম্পর্ক, বৈষ্ণবদের সাথে সম্পর্ক, যে প্রার্থনার মন্ত্র যে মিনিংটাই করা হচ্ছে, সে সম্পর্কে যেন আমরা কি হতে পারি, সেটা যেন আন্দোলিত হতে পারি। আন্দোলিত শব্দের অর্থ হচ্ছে কিরকম? যেমন আহ আমরা যদি আহ ফুলের দোকানের পাশে যাই, ফুল ফুল ফুলের দোকানের পাশে গেলে কি সুগন্ধি বের হবে? বিভিন্ন রকমের ফুলের সুঘ্রাণ বের হবে। গোলাপ ফুলের সুঘ্রাণ, জুঁই ফুলের সুঘ্রাণ, রজনীগন্ধার সুঘ্রাণ, হ্যাঁ, বিভিন্ন রকম ফুলের ঘ্রাণ আমরা প্রাপ্ত হব। আর যদি কোনো ল্যাট্রিনে যাই বা টয়লেটের পাশ দিয়ে যাই, তাহলে টয়লেটের কিছু না কিছু গন্ধ আমাদের কি হয়, হ্যাঁ, অনুভূতি হয়। তার মানে এটা কিসের উপর ডিপেন্ড করছে? এটা কনসিয়াসনেস বা চেতনার উপর ডিপেন্ড করছে, নির্ভর করছে। তো আমি যদি ঠিক সেম ভাবে এই যে পরিবেশ, আমি আহ ভগবান কাছে প্রার্থনা যে নিবেদন করছি, সেই পরিবেশে যে প্রার্থনা করার যে শক্তি, যে অনুশীলন, সেই অনুশীলনটা ঠিক ওভাবে করেই করতে হবে। যে আমি যে প্রার্থনাগুলো করছি সেগুলো কি সত্যি কৃষ্ণের কানে পৌঁছাচ্ছে কিনা। যেমন আমরা যখন বলি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তো এই যে শব্দগুলো বলছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনের বন্ধু, দীনবন্ধু জগৎপথে, তুমি জগতের পথিক। কিন্তু অনেক সময় হয় কি, আমরা বলি একটা কর্তব্য অনুসারে বলা, সেজন্য মানুষ ভগবানকে চারভাবে ডাকে। কয়ভাবে ডাকে? চারভাবে ভগবানকে মানুষ ডাকে। প্রথম ডাকা হচ্ছে, মানুষ ভগবানকে ভয়ে ডাকে। কিসে ডাকে? ভয় পেয়ে ডাকে। ভয় থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের কাছে
সাধারণ মানুষ প্রার্থনা করে। দ্বিতীয়ত হচ্ছে মানুষ তার ইচ্ছা বাসনাকে পূর্ণ করার জন্য ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করে। তৃতীয়ত হচ্ছে ভগবানকে মানুষ কি জন্য ডাকে, একটা ডিউটি অনুসারে ডাকে। আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, সনাতনী কৃষ্টি অনুসারে সকালবেলা ঘুম থেকে উঠে একটু প্রার্থনা করা উচিত। সেজন্য তিনি অজস্র মুখ দিয়ে কর্তব্য অনুসারে তিনি সেটা করে যান। আর আরেকটা হচ্ছে, যেটা সর্বশেষ 4 নাম্বারটা হচ্ছে, মানুষ ভগবানকে ডাকে ভালোবেসে। লাভ, লাভ মানে হচ্ছে যেখানে কোনো ইচ্ছা বাসনা কর্তব্য ভাব হয় কিছু থাকবে না। সেটা হচ্ছে ভগবানকে খুশি করার জন্যই তিনি কি করবেন, আনন্দ প্রদান করার জন্যই বা তার থেকে আশীর্বাদ প্রাপ্ত হওয়ার জন্যই তিনি ভগবানকে ভালোবেসে ভগবানকে ডাকবেন। এই চারটা ভগবানকে ডাকার মধ্যে কোন কোন ডাকাটা সবচেয়ে শক্তিশালী? কে বলতে পারেন, হাত তুলুন। কোন ডাকাটা সবচেয়ে ভালো? আর কে? অন্যরা হাত তুলুন, কে বলবেন? আর কে বলবেন? যারা হাত তুলিনি তাদেরকে জিজ্ঞেস করি, হ্যাঁ। অলি মাতাজি বলো। তোমার সাউন্ডটা আমি শুনতে পাচ্ছি না, হেডফোনটা খুলে বলো তো একবার একটু। টপ করে হেডফোনটা খুলে নাও। হেডফোন হেডফোন হেডফোনটা খুললে হবে। হ্যাঁ, হেডফোন খুলো, হ্যাঁ বলো এবার। না না, এই নিচের কানেকশন থেকে খুলে নিত, মোবাইল থেকে কানেকশন থেকে খুলে না, আবার মোবাইলে ঢুকিয়ে রাখবে। মোবাইলে কানেকশন থেকে খোলা হয়নি, এখনো খোলা হয়নি। মোবাইল থেকে খুলেছেন, মোবাইল থেকে? শুনতে পাচ্ছি না, একটু কি যেন প্রবলেম রয়েছে। আচ্ছা, টুপুর মাতাজি বলো, টুপুর। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু, 4 নাম্বারটা ভালোবাসা। ভালোবাসা ভালোবেসে, শক্তি। ভালোবাসলে কি হবে, সেখানে কোনো ভয় ভীতি এবং কোনো ইচ্ছা বাসনা থাকবে না, সেজন্য ভগবানকে ভালোবেসে ডাকতে হবে। সেজন্য আমরা যখন কাউকে খুব ভালোবাসি, তো ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে তাকে কি ধরনের সেবা আমি তাকে প্রদান করছি। যে যাকে ভালোবাসে তাকে প্রতি অত্যন্ত সেবা পরায়ণ সে মনোভাবটা থাকে। কিন্তু ভগবানের প্রতি ভালোবাসাটা হচ্ছে সেখানে কোনো স্বার্থ থাকবে না, নিঃস্বার্থ ভালোবাসা ভগবানের প্রতি থাকবে। সেজন্য ভগবানকে ভালোবাসতে হলে নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসতে হবে, এবং তার কাছে প্রার্থনাটাও ঠিক ওভাবে করে করতে হবে। তো সেজন্য আমরা যারা মঙ্গলাচরণ করব, আজকে থেকেও আমরা সেটা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি। যাই প্রার্থনা করি, আমি ঘুম থেকে উঠে সকালবেলা উঠে খুব মনোযোগ সহকারে ধ্যান করে আমি বলি, প্রভুপাদের প্রণাম মন্ত্র যখন বলি, নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামধায় নগর গ্রাম তারিণে যস্য প্রসাদাদ ভগবত প্রসাদো যস্য প্রসাদ অন্ন গতি কুতহপি ধায়ং স্তুবং তস্য যশস্য সন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম হরি ওম তৎস জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এইভাবে যখন খুব প্রার্থনা সহকারে যখন করা হবে, তখন আমার মনোযোগটাও ঠিক প্রতিটি শব্দগুলো সাথে সাথে আমার সেই ধ্যানটা হবে। গুরুদেবের চরণের ধ্যান হবে, প্রভুপাদের চরণের ধ্যান হবে। এই যে পঞ্চতত্ত্ব মন্ত্র বললাম, সেই পঞ্চতত্ত্বে 5 জনের কথা স্মরণ হবে। জয় 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 যখন বলবো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, তখন চৈতন্য মহাপ্রভু চরণের ধ্যান হবে। প্রভু নিত্যানন্দ, তার নিত্যানন্দ মহাপ্রভু চরণের ধ্যান হবে। শ্রী অদ্বৈত, অদ্বৈত ঠাকুরের চরণের ধ্যান হবে। তো আমি সেটা অনুশীলন করার চেষ্টা করছি। পুরোপুরি পারি তাই না, অমনোযোগ যখন হয়ে যায় তখন দ্রুত শব্দগুলো বেরিয়ে আসে। কিন্তু যাই করি মনোযোগ সহকারে যদি করি, সেখান থেকে শক্তি আমরা উঠাতে পারবো, সেটা অনুশীলনের মাধ্যমেই বুঝতে পারবো।
সৃজনশীল প্রভুপাত চেয়েছে আমাদের সোসাইটি যারা আর হয়েছে প্রত্যেকেরই এরকম শুদ্ধ কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে হবে। মানে প্রত্যেককে ভালো ভক্তি অনুশীলন করতে হবে। মানে একটা একটা হচ্ছে কি করানো, একটা আহ সিল লাগিয়ে রাখা একটা বিষয়, অনুভব সহকারে কৃষ্ণ ভক্তি করা আরেকটা বিষয়। তো আমি অনুভব সহকারে কৃষ্ণ ভক্তি করতে পারছি কিনা সেটা পরীক্ষা আমি নিজে নিজে বুঝতে পারবো। আমার উপলব্ধি, আমার নিজের চেতনা কিভাবে তৈরি হচ্ছে সেটার মাধ্যমে আমি বুঝতে পারবো। বুঝে যাচ্ছে কি বলছি, না কঠিন লাগছে কথাগুলো? বুঝে যাচ্ছে? হরে কৃষ্ণ। কি বলছি? হ্যাঁ। তো ঠিক আছে, আমরা তাহলে গত ক্লাসে কি আলোচনা করছিলাম? কি বলবে, হাত তুলুন। কতটুকু আলোচনা করেছি বা কি শেষ করেছি? আমরা মানব জীবনের লক্ষ্য সম্পর্কে শুনছিলাম। তো আমরা গত ক্লাসে সেটা শেষ করেছি আমার যতটুকু মনে আছে। আমরা আহ মানব জীবন যে দুর্লভ, এই মানব দেহ পায়া কি করো ভাবনা কেউ, এবে না বুঝিলে যশোদা সুত চরণ পরিবে লাজে, সেই আমরা আহ সেই শ্লোক, সেই বিষয়টি আমরা শুনলাম যে এই মনুষ্য জীবন যে কত দুর্লভ জীবন। কেন আমরা সে মনুষ্য জীবনকে এই দুর্লভ জীবন বলছি? কারণ অনেক জীবন আমরা ভ্রমণ করে করে এসে এই মনুষ্য জীবন প্রাপ্ত হয়েছি। আর এই মনুষ্য জীবনের কেন দুর্লভ? কারণ এই মনুষ্য দেহ আর পাবো কিনা আমাদের কোনো কি নেই, কোনো আর গ্যারান্টি নেই। গ্যারান্টি তখনই থাকবে যখন আমি মনুষ্য জীবন সম্পর্কে জানবো। তো সেজন্য মনুষ্য জীবনের লক্ষ্য কি হতে হবে সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। এবং এই এই মনুষ্য জীবনের দুঃখ, কি কি দুঃখ, সেই দুঃখগুলো আমরা শুনেছি। এবং তিনটা ক্লেশের কথা আমরা শুনেছি। এই জড়জগৎ কিভাবে পরিচালনা হচ্ছে সেটা শুনেছি। বিভিন্ন শ্লোক শিখেছি গত ক্লাসে। শ্লোক গত ক্লাস তো হয়নি, তার আগে ক্লাসে শ্লোক দেয়া হয়েছে। কে শিখেননি আপনাদের মধ্যে? একজন আমাকে কল করে বলেছেন, প্রভু আমি তো শিখতে পারিনি। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস থেকে আমি অডিও করে পাঠাবো, পাঠিয়ে দিব। এরকম সৎ হওয়া চাই, সৎ সৎ হলে ভালো। আমাদের সৎ স্টুডেন্ট যদি একজনও হয় খুব ভালো। हरे कृष्ण प्रभु प्रणाम। অনন্য প্রভু শিখেননি নাকি? हाँ प्रभु, क्षमा करो प्रभु। আচ্ছা। তো নেক্সট ক্লাস থেকে ট্রাই করব, হ্যাঁ। अवश्य प्रभु। ওকে। আমি কিন্তু 40 দিন পরীক্ষা করব সবাইকে। কতদিন? 40 দিন পরীক্ষা করব। 40 দিনের মধ্যে যে কন্টিনিউ শিখছে না, সে কিন্তু আমার কনসিয়াসনেস থেকে একটু মাইনাস হবে, নাম্বারে একটু কম পেয়ে যাবে। মানে কনসিয়াসনেস থেকে একটু একটু আস্তে আস্তে তাকে নজরটা কম দিব আর কি। নজর কম দেওয়া মানে আছে এভাবে চোখ দিয়ে নজরে রাখা তাই না, একটা হচ্ছে কনসিয়াসনেসে প্রার্থনার মাধ্যমে নজরে রাখা। তো যে কন্টিনিউ শিখবে সে একটা আলাদা আহ গুরু বৈষ্ণবদের একটা শক্তি সে পাবে, আশীর্বাদ সে পাবে। সেজন্য আমরা চেষ্টা করবো। শান্তা মাতাজিও শিখেনি বলছে। তোমার নামটা লিখো ওখানটায়, মায়ের নাম লেখা আছে। প্রভু, হরে কৃষ্ণ প্রভু, আপনি যদি শ্লোকগুলো একটু ভয়েস দিয়ে গ্রুপে দিয়ে দেন তাহলে হ্যাঁ, আমাদের শিখতে একটু ভালো হবে। সেটা আমি বুঝতে পেরেছি। আমি নেক্সট এই ক্লাস থেকে আমি সেটা করবো। থ্যাংক ইউ। অনেক কিছু। হরে কৃষ্ণ নাম। হ্যাঁ, টুপুর শিখুনি? ওমা, টুপুরও শিখিনি বলছে। তাহলে কে শিখেছে কে? কয়েকজনের নাম দেখলাম শুধু। প্রাণেশ্বরী মাথায় শিখেছে। হরে প্রভু, আমি শিখিনি। হরে কৃষ্ণ। টুকুর মাতাজি একটু অসুস্থ। আর কে কে শিখেছে? অলি শিখেছে, অলি মাতাজি। হরে ও কৃষ্ণ প্রভু, আমি শিখিনি। আচ্ছা। ও সব দেখি লক্ষ্মী ছেলে মেয়ে দেখি সবাই বলে দিচ্ছে আমি শিখিনি। ঠিক আছে, খুব ভালো কাজ করেছেন, এই সপ্তাহে শিখেননি। নেক্সট উইক থেকে কিন্তু আর কি করা যাবে না, আর এই হ্যাঁ ভালো কাজটা করা যাবে না, হ্যাঁ। নেক্সট ক্লাস থেকে অবশ্যই শিখতে হবে। এত ভালো কাজ আর করলে এটা পছন্দনীয় হবে না। ঠিক আছে, আমরা এখন আলোচনার মধ্যে যাব, অনেকটা সময় আমরা কাটিয়ে ফেলেছি। তো এরকম সৎ হওয়া ভালো, বিশেষ করে আধ্যাত্মিক জগতের জন্য এই সততা খুব দরকার। মিথ্যার আশ্রয়ের কথা বলা হচ্ছে, মানুষ মিথ্যার আশ্রয়ে নেই কখন? আহ বলছে অসৎকে সৎ বানাতে, তারপর বলা হচ্ছে অসতীকে সতী বানাতে, তারপর ব্যবসা করার ক্ষেত্রে যখন কেউ মানুষ ব্যবসা করতে যায়, ব্যবসা করে। যেমন আমি এই বক্সটা কিনলাম, এই প্লাস্টিকের বক্সটা কিনলাম হেডফোন নেওয়ার জন্য।
এখন হেডফোন নেওয়ার জন্য প্লাস্টিক বক্সটা কিনলাম 30 টাকা দিয়ে, 30 টাকা, বাংলাদেশি টাকা 30 টাকা দিয়ে কিনতে হবে। আমি জিজ্ঞেস করলাম এত টাকা দাম নিতে হয়? বলছে এটা আরিফেলের কোম্পানি, এটার দাম বাড়তি দিতে হবে আপনার। ও আরিফেল কোম্পানি আছে তো কি হয়েছে, এত দাম কেন নিচ্ছেন? তার কারণ হচ্ছে, ও বলছে এটা আমার কেনা হচ্ছে 20 টাকা, আসলে কি ওর কিনা 20 টাকা? সে আরো কমে কিনেছে। বলছে আপনার থেকে 10 টাকা যদি লাভ করতে না পারি তাহলে আমার ব্যবসা করে কি লাভ হবে? সে হয়তো এটা 10 টাকা দিয়ে কিনেছে, কিন্তু আমাকে বলছে কেনা 20 টাকা, আর 10 টাকা বাড়তি নিয়ে সে 30 টাকা দিয়ে কিনেছে। সে ব্যবসা করার ক্ষেত্রেও এই মিথ্যা কথা জায়েজ আছে, কিন্তু আর বেশি বেশি লাভ করবে তাই না, যতটুক প্রয়োজন আর কি, নিট যতটুক দরকার। তারপর অসতীকে সতী বানাতে, অধর্মকে ধর্ম সংস্থাপন করতে। তারপর আহ আরো কয়েকটা ভাগবতম এরকম আর কয়েকটা জায়গার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো এই কথাটা কেন বলছি, যে আমরা আধ্যাত্মিক জীবনে সবসময় সৎ থাকার চেষ্টা করব। আর সততাটা এমন একটা গুণ, এটা হচ্ছে সাধুর লক্ষণ। কেউ যদি সাধু হতে চায়, কেউ যদি পূর্ণাঙ্গ ভদ্রলোক হতে চায়, তাদের মধ্যে এই গুণটা খুব দরকার। মানে কি হওয়া? সত্যবাদী হওয়া। তো এমনিতে সাধু যদি হতে চাই, শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিষ্য ছিল সনাতন গোস্বামীকে বলছেন, এবং রূপ গোস্বামী দুজনকে বলছে, তবে সনাতন গোস্বামীকে দশাশ্বমেধ ঘাটের মধ্যে বসিয়ে 26টা গুণাবলীর কথা বলে দিয়েছে। তো তার মধ্যে বলছে যে কৃপালু, অকৃতদ্রোহ, সত্যসার সম, নির্দোষ, বদান্য মৃদু, সূচি অকিঞ্চন, সর্ব উপকারক শান্ত, কৃষ্ণৈক শরণ, অকাম অনিহ স্থির, বিজিত সরগুণ, মিতভূক অপ্রমত্ত মানদমানি, গম্ভীর করুণ, মৈত্র কবি দক্ষ মন। এ হচ্ছে বৈষ্ণবের 26টা গুণ। তো এগুলো আমরা পরে আলোচনা করব কোন একটা সময় বৈষ্ণবের গুণাবলী নিয়ে। তো এগুলোর মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণগুণ হচ্ছে তিনি সৎ থাকবেন, সত্যবাদী। তিনি কি থাকবেন? সত্যবাদী। বৈষ্ণব যিনি হবেন, যিনি ভদ্রলোক, পূর্ণাঙ্গ ভদ্রলোক হবেন, তিনি কি হবেন? অনন্যা বণিক কি হবে? সত্যবাদী হবে। কি হবে? সত্যবাদী। মনোযোগ থাকতে হবে, কলম কামড়ালে হবে না। ঠিক আছে? হ্যাঁ, আমি এখান থেকে সবাইকে দেখতে পাচ্ছি, খুব ভালো মতো দেখতে পাচ্ছি, সেজন্য ভিডিও অন করা থাকলে এটা সুবিধা। তো সত্যবাদী হতে হবে। এই সত্যবাদী যদি হই, তাহলে আমি কৃষ্ণের সাথে, একটা সত্য ব্যক্তির সাথে আমি একটু সম্পর্ক ভালো মতো তৈরি করতে পারবো ভগবানের সাথে। সত্যম সত্যম প্রিয় সত্যম, হরি নামৈব কেবলম। সত্য সত্য সত্য, একমাত্র সত্য বস্তু হচ্ছে কি? ভগবানের এই দিব্য নাম। এবং ভগবান যে অভিন্ন বস্তু হচ্ছে, সেটা হচ্ছে পরম সত্য। সত্যম সত্যম পুনঃ সত্যম, বারবার বলছি এটা পুনঃ সত্য। কি? সেটা হচ্ছে হরি নামৈব কেবলম, ভগবান এবং ভগবানের নাম হচ্ছে পুনঃ সত্য। তো যাই হোক, তো আমাদের সেজন্য সাধুদের এই গুণটা খুব দরকার। তো আজকে আমরা যে বিষয়টা, খুব সুন্দর একটি ক্লাস করব, সেটা হচ্ছে পরিচ্ছন্নতা নিয়ে আজকে আলোচনা করব। তো এই জীবনের প্রস্তুতির একটা পার্ট হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া কত গুরুত্বপূর্ণ। তো সেটা আমরা আজকে শিখব, পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব কি। এই পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে কি বুঝাই, আগে আমি প্রথমে ভক্তদের থেকে শুনবো, আপনারা বলবেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে প্রভু কি বুঝাতে চাইছেন। তো আপনারা নিজেরাই বলবেন, ঠিক আছে? তো কে কে প্রথমে বলতে চান, দেখি একটু হাত তুলুন তো। আজকে আমাদের ক্লাস যেটা করব সেটার আগে একটু আমরা আপনাদেরকে দেখাতে চাই। সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আশা করি দেখতে পাচ্ছেন। আজকে আমাদের ক্লাসের নাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে কি বোঝায়? শান্ত মাতাজি দেখে হাত তুলেই রেখেছে, দেখি আপনি বলুন তো, পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে কি বুঝতে পারছেন? শান্ত মাতাজি, তোমার নামটা চেঞ্জ করো, ওখানটায় কি নাম আছে এখানটায়? পরিষ্কার পরিচ্ছন্নতা মানে কি, কে বলবে? হাত তুলুন।
দেখি ঐশী কি বলো, ঐশীকে মাতাজি বলুন দেখি, পরিষ্কার পরিচ্ছন্নতা মানে কি বলবো, একটু শুনতে চাই। প্রভু প্রণাম। প্রণাম। আহ, পরিষ্কার পরিচ্ছন্ন মানে শরীর থেকেও পরিষ্কার থাকা এবং হৃদয় থেকেও পরিষ্কার থাকা। আচ্ছা, এটা কিভাবে, হৃদয় থেকে পরিষ্কার থাকাটা কিভাবে? উম, মানে মনকে যেমন সবসময় সত্যবাদী হয়ে থাকা ভালো, মানে সবসময় ভগবানের কথা শ্রবণ করা, করে মনে যত খারাপ জিনিস আছে ভেতরে সেগুলোকে বের করা। ভেরি গুড। আচ্ছা, খুব সুন্দর। আর 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 হচ্ছে বাইরে ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা মানে কি? উম, যেমন আহ মানে বলো, শুনি। যেমন আমি বলছি, আহ সপ্তাহে দিনে তিনবার স্নান করা। ওরে আহ বাবা, দিনে 3 বার স্নান এখানে কে করে? এখানে হাত তুলে দেখি, আহ, কে 3 বার স্নান করে এখানে দিনে? তুমি করো? আহ, ওরে বাবা, 3 বার স্নান করে? তোমাকে তো একটা গিফট স্নান দিতে মানে হবে। স্নান মানে চুল না, চুল হ্যাঁ, বাদ দিয়ে। আচ্ছা, উম, মানে পুরা অন্তপক্ষে অন্যান্য অঙ্গগুলো ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। ভেরি গুড। উম, হ্যাঁ, এ খুব ভালো বলেছে। তো আসলে শিল প্রভুপাদ তাই বলছে। থ্যাংক ইউ কৌশিকী, একবার একটা হাততালি দিয়ে দিই ওর জন্য, খুব সুন্দর বলেছে। থ্যাংক ইউ। ও দুটো বিষয় বলেছে, পরিষ্কার পরিচ্ছন্ন মানে দুই দিকেই পরিষ্কার হতে হবে, একটা হচ্ছে বাহ্যিক ভাবে পরিষ্কার হতে হবে, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ ভাবে পরিষ্কার হতে হবে। তো বাহ্যিক পরিষ্কার হয় স্নানের মাধ্যমে, আর অভ্যন্তরীণ ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে বোঝায় হচ্ছে আমি ভগবানের দিব্য নাম কীর্তন করা, ভগবানের বিগ্রহকে ধ্যান করা, গুরুদেবের কাছে প্রার্থনা নিবেদন করা, সবসময় গুরু কৃষ্ণের কে চিন্তা ভাবনা করে যে দিন কাটাবে, তাকে বলা হচ্ছে কি তিনি অভ্যন্তরীণ ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন তুমি থাকতে পারে। খুব সুন্দর বলেছে, থ্যাংক ইউ। তো এবার আমরা এই যে লেসনে কি আলোচনা হচ্ছে সেটা আমরা এখন শিখব। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে আমাদের ক্লাসের নাম আজকে। তো আপনারা স্লাইড দেখতে পাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা, তো বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি, শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা গত ক্লাসে, গত 2 সপ্তাহ ক্লাসে আসছি, এবং ক্লাসের কি উদ্দেশ্য মনে হয়, কেমন ভালো লাগছে আপনাদের? আপনারা বললেন, বলুন কেমন ভালো লাগছে? ভালো লাগছে কি ক্লাস? এই ক্লাস যে হবে তার জন্য কি মন অস্থির করে কখন যে আবার সপ্তাহটা ঘুরে আসবে, একটা ক্লাস হবে আবার? ভালো লাগে? ভালো লাগে না জোর করে বাবা মা বসাচ্ছে? দেখি আপনাদের থেকে অভিমত শুনি। কার কার ভালো লাগছে বলুন, কিছু শিখতে পাচ্ছি প্রভু। আজকে আমাকে একটা ভক্ত কল করেছিল, প্রভু আজকে কি ক্লাস হবে না? এটা কে কল করেছিল? অনন্যা? হ্যাঁ, অনন্যা কল করেছিলে আমাকে আজকে, কে যেন একটা কল করে বলছে প্রভু আজকে ক্লাস হবে না। বলছে হ্যাঁ হ্যাঁ হবে এখনই, বলছে লিঙ্ক তো এখনো পাইনি। সেজন্য আমি আবার মাতাজিকে বললাম আপনি একটু আবার লিঙ্কটা দিয়ে দিন। তো আচ্ছা, জোর করে করে কে ক্লাস করছেন? কেউ জোর করে ক্লাস করাচ্ছে? হ্যাঁ, এখন গিয়ে ক্লাসে ঢুক, যা বস। জোর করে কে কে ক্লাস করছেন সত্য কথা বলুন তো, জোর করে? জোর করে ক্লাস করলে বেশি দিন ক্লাস করতে ইচ্ছে করবে না। যদি ভালো না লাগে বলতে হবে প্রভু আমার ক্লাস ভালো লাগছে না, আমি কি ক্লাসটা না করতে পারি? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তখন আমি বলে দিব ক্লাস না করলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, সেটা বলতে হবে। তো সে তাহলে আশা করছি সবার মোটামুটি আহ আপনাদের ভালো লাগছে, সেজন্য ধন্যবাদ সকলের কাছে। তো এখন আমরা যে যেখানে আছি, অনেকে বাড়ি থেকে বসে ক্লাস করছি, অনেকে আহ বাড়ির বাইরে হোস্টেলে থাকছি, থেকে ক্লাস করছি। সেজন্য বাড়িতে, হোস্টেলে বা যেখানেই থাকি না কেন, আমাদের যে নির্দিষ্ট জীবনে নিয়মিত পড়াশোনা এবং যে নির্দিষ্ট কর্তব্য কর্ম আছে সেগুলো সুন্দর মতো অনুশীলন করতে হবে, এবং সে সাথে সাথে কৃষ্ণ ভক্তির অনুশীলনটাও ভালো মতো করতে হবে। কেননা এই কৃষ্ণ ভক্তি আমাদেরকে কি শিখাচ্ছে? কিভাবে সুন্দর চরিত্রবান হওয়া যায়, সেই চরিত্রবান হওয়ার জন্য
সেই নৈতিক চরিত্র শিক্ষা আমাদেরকে দেয়া হচ্ছে, বিভিন্ন ভাবে ডিজাইন করে আমাদের জন্য পরিবেশন করছে। আর সেই সমস্ত শিক্ষা এবং যা ব্যবস্থাপনার সংগঠক হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর কৃষ্ণের এই বাণীকে সফল করার জন্য শুদ্ধ ভক্তরা প্রচেষ্টা করছে, তার মধ্যে শিল প্রভুপাদের অশেষ কৃপায় আমরা এত সুন্দর ব্যবস্থাপনা পেয়েছি। জয় শিল প্রভুপাদ কি জয়। তো শিল প্রভুপাদ আমাদেরকে সেই শিক্ষাটা দিয়েছেন। দেখুন শিল প্রভুপাদ কত সুন্দর, তিনি আপনাদের মতো বাচ্চাদেরকে পাশে চেয়ারে বসিয়েছেন, ছেলে মেয়েদেরকে পাশে বসিয়েছেন, পিতা মাতাকে একসাথে বসিয়েছেন, বসিয়ে প্রভুপাদ সবাইকে খুব সুন্দর করে কি করছেন, তিনি যত্ন নিচ্ছেন। তো সুবিধা মতো স্কুলে বা ক্লাসে, মন্দিরে বা কারো বাড়িতেই 1.5-2 ঘন্টার এই সপ্তাহে ক্লাস হওয়া বাঞ্ছনীয়। তো আমরা তো কারো বাড়িতে করতে পারছি না। আমরা অন্তত পক্ষে কি করছি, আমরা অন্তত পক্ষে অনলাইনে একসাথে বসে যে যেখানে আছে সেখান থেকে বসে আমরা ক্লাস করতে পারছি। এটা আমাদের এই ইন্টারনেট যুগের একটা আশীর্বাদ, অভিশাপ নয়। আমাদের পূজ্যপাদ শ্রী শ্রীমৎ জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ তিনি যখন করোনার সময় এই আশীর্বাদটা তিনি কি করেছেন আমাদের জন্য, আহ উনি বলছেন যে আমরা চাইলে অনলাইনেও প্রচার করতে পারি। তো আমরা এখন অনলাইন প্রচার করার কারণে অনেকে অনেক দূর দেশে থাকলেও আমাদের সাথে যুক্ত হতে পারছে। যেমন আমি এখন বসে আছি চেন্নাইতে বসে একটা গেস্ট হাউসে বসে আমি এখান থেকে বসে কি দিচ্ছি, ক্লাস দিচ্ছি। তো আপনারা কেউ বসে আছেন ভারতের বিভিন্ন কোণে, কেউ বসে আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়। তো তার মানে বিভিন্ন জায়গায় থাকলেও আমরা এখন সবাই একসাথে একত্রে মিলিত হয়ে ক্লাস করতে পারছি। তো প্রশিক্ষণ এবং সেমিনারে অন্যান্য কার্যক্রম মূল কেন্দ্রে অর্থাৎ মায়াপুরে সেফ স্পিরিচুয়াল একাডেমি ফর ইনফরমেশন অ্যান্ড এডুকেশন নির্মিত হবে। তো আমরা এই ক্লাসগুলো যখন সম্পন্ন হবে, আমরা বিভিন্ন ট্যুরও করি, হয়তো একসাথে কখনো আবার সরাসরি সবার সাথে আমরা সব মিলিত হতে পারি, একসাথে এরকম কোনো প্রোগ্রামের আয়োজনও করতে পারি। আমরা এরকম ট্যুরও দিতে পারি, মায়াপুর ট্যুরও দিতে পারি, যেখানে সবাই মায়াপুরে যাব। ঠিক আছে। তো এখন এই শিক্ষা দুটি গ্রেড আছে, যেটা পর্যায়ক্রমে আমরা পাঠ্যক্রমগুলি সম্পূর্ণ করতে করতে একজন ধীরে ধীরে ছাত্র তিনি যথার্থ ভক্তে পরিণত হবে এবং জীবনে প্রতিষ্ঠিত হয়ে অন্যদেরকে সাহায্য করতে পারবে। তো এখানে যারা ক্লাস করছেন, আপনারা আপনারা কি শুধু নিজেরাই শিখবেন, না অন্যদেরকে আপনারা সহযোগিতা করতে চান? না নিজেরাই শুধু শিখবেন? নিজে বাঁচলে বাপের নাম, আগে আমি নিজে বাঁচি প্রভু, আগে নিজে শিখি, তারপর অন্য কথা। এরকম কারা কারা আছে? তো আগে প্রথমে হচ্ছে নিজের থেকে শিখতে হবে। মহাপ্রভু বলছে আগে আচার করতে হবে, নিজে আচার করতে হবে, তারপর প্রচার করতে হবে। আচারই প্রচার দুই নামেরও কার্য, তুমি জগতের গুরু, তুমি জগতের আর্য। কিন্তু আমাদের একটু সমস্যা হয় ইসকনের ভক্তদের, সেটা একটু সাবধান করে দিচ্ছি সবাইকে। হ্যাঁ, প্রথম থেকে, এখন থেকে সাবধান হয়ে গেলে ভবিষ্যতে আর এটা সমস্যা হবে। আমাদের কি সমস্যা হয় জানেন? আমরা এই কৃষ্ণ ভাবনামৃতে এসে জানি কিন্তু অল্প, উপলব্ধি কিন্তু অল্প, কিন্তু পাণ্ডিত্য দেখায় অনেক বেশি। সেজন্য এই কৃষ্ণ ভাবনামৃতে আগে কমপক্ষে কমপক্ষে 10 হতে 15 বছর আগে ভালো মতো কৃষ্ণমুক্ত অনুশীলন করতে হবে। কত বছর বললাম? 10 হতে 15টা বছর কি করতে হবে? হরিনাম জপ করতে হবে ভালো করে, আস্তে আস্তে বিধি নিয়ম গুলো ভালো মতো অনুশীলন করতে হবে। তারপর বিধি নিষেধ গুলো অনুশীলন করতে করতে খুব মনোযোগ সহকারে যখন অনুশীলন করতে পারবো, তারপর আমার উপলব্ধি আসবে, উপলব্ধি বাড়বে। আর এই উপলব্ধি যখন আসবে, তখন আমার উপলব্ধি অনুসারে আমি কৃষ্ণ ভক্তি অন্যকে জানাতে পারবো। তখন কি হবে, অন্যরা শোনার সাথে সাথে তারা খুব আনন্দ পাবে, এবং আনন্দ পেয়ে তারা খুব সুন্দর কৃষ্ণ ভক্তি করবে, অনুশীলন করে তারাও উপকৃত হবে, তারা নিজেরাও অনুশীলন করা শুরু করবে। তো সেজন্য আমরা আহ শুনবো বেশি, বলবো কম। কি করব? ভগবান দেখুন আমাদেরকে কটা কান দিয়েছে, 2টো কান দিয়েছে, দুটো দুটো। দেখেছেন? এই কান ধরে দেখি, সবার কান ধরুন না, অসুবিধা কি, একটা কান ধরুন সবাই, কান ধরুন। এই যে দেখুন কটা কান, এভাবে ধরতে হবে না, এইভাবে ধরুন, মানে এইভাবে। আবার তখন বলুন প্রভু আপনি আমাদেরকে কান টানা খাওয়া হলেন। এ কৃষ্ণ, না না কান টানা খাওয়াচ্ছি না, মানে শোনার জন্য বলছে কটা। 2টো কান দেওয়া হয়েছে, আর মুখ দেওয়া হয়েছে শুধু একটা।
তার মধ্যে দুটো ঠোঁট, আর সে কথাগুলো শব্দগুলো বের হয় জিহ্বা দিয়ে। আবার এই জিহ্বার ভিতরে আরেকটা ভিতরে আল্লাহর জিহ্বা আছে। সে আল্লাহর জিহ্বা আমাদের কি করে দেয়, মানে অনেক সময় বায়ু রোধ করে দেয়, কথা অনেক সময় শব্দ শোনা যায় না, অনেক সময় শব্দ বেরও হয় না অনেক সময়। সেজন্য বলবো হচ্ছে যা বলবো বুঝে শুনে কি বলবো, বলবোটা কম, শুনবোটা বেশি। এই যে ভগবান বলছে তুমি একটু বেশি বেশি শুনো, আর বলবে কিন্তু কম। আর উল্টাপাল্টা বলে জিহ্বায় কামড় খাবে কিন্তু। সেজন্য মানে উল্টাপাল্টা বলতে গেলে কি হবে, জিহ্বার অনেক সময় কামড় খেয়ে যাই আমরা, দেখেন না আপনারা অনেক সময় খেতে খেতে অনেক সময় জিহ্বায় কামড় দেওয়া হয়, ঠোঁটের মধ্যে কামড় খেয়ে যায়, জিহ্বায় কামড় খেয়ে যায়। তো সেজন্য খুব ভালো মতো করে কি করতে হবে, আমাদের সেই মুখটাকে ব্যবহার করতে হবে। হম। আবার অনেক সময় হয় কি খুব তাড়াহুড়া করে খেতে গেলেও জিহ্বার কামড় খেয়ে যায়। সেজন্য খাও কম, চিপাও বেশি, একটা কথা আছে। খেতে বলছে কিন্তু কম, কিন্তু ভালো মতো চিবিয়ে চিবিয়ে খেতে বলছে, যা খাবে ভালো মতো চিবিয়ে চিবিয়ে খাবে, তাহলে কি লাভ হবে, তাহলে ডাইজেস্ট হবে, হ্যাঁ হজম হবে। সেজন্য যত বেশি শুনবো, শুনতে শুনতে কি হবে, সেই ভিতরে অভ্যন্তরে হৃদয় পরিবর্তন হবে। আর যখন পরিবর্তন হবে, সেই পরিবর্তনের উপলব্ধি অনেক গভীর হবে। সে যে বুদ্ধিমান এবং বুদ্ধিমতী ব্যক্তি, তিনি বলেন কম, শুনেন অনেক বেশি। অনেক বেশি শোনার পর তিনি একটি কথা বলেন। যেমন চৈতন্য মহাপ্রভু যখন তিনি আহ প্রকাশানন্দ সরস্বতী ঠাকুরের সাথে যখন মিলিত হয়েছে, আমি একটা হিস্ট্রি বলছি, তখন প্রকাশানন্দ সরস্বতী বলছে, কি ভাবুকের মতো তুমি নিত্য কীর্তন করছো, এটা কি তোমার কাজ? কত বকাঝকা তাকে করলেন, মহাপ্রভু কোনো কথাই বলেননি, একটা কথাও তাকে বলেননি। তখন বলছে, আসলে মূর্খ বলে গুরু মোরে করিল শাসন, মূর্খ বলে আমাকে গুরু কি করেছে, শাসন করেছে। কি শাসন করেছে? বলছে আমাকে, আমার কোনো জ্ঞান নেই বিদায় আমাকে কি করলেন তিনি, বলছে তুমি বসে বসে শুধু হরিনাম করে, আর কোনো কাজ নেই, তুমি কি করবে, তুমি শুধু হরিনাম করবে, আর কোনো কাজ করার দরকার নেই। বলছে না, সন্ন্যাসী কর্তব্য না এরকম উদ্দণ্ড নিত্য কীর্তন করা, সে পাণ্ডিত্য সহকারে সে মানুষকে শুধু জানাবে আর জানাবে। তো বলছে মহাপ্রভু বলছে, আসলে আমাকে আচরণ করতে বলেছে, আচারই প্রচার, আচরণ করলে তারপর প্রচার হবে, এখন তো আমি আচরণও করতে পারিনি। সেই জন্য এই কথা শুনে প্রকাশানন্দ সরস্বতী একটু ভয় পেয়ে গেছে, আরে বাবা, এ তো দেখি বিজ্ঞ জ্ঞানী, এর মধ্যে কিছু আছে, এর কাছ থেকে আমি শুনতে চাই। তারপর মহাপ্রভু তাকে বলেছে। আরেকবার কি হয়েছে, সার্বভৌম ভট্টাচার্যের কাছে যখন মহাপ্রভুর সাথে মিলিত হয়েছে, মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের কাছে গিয়ে বলছে, আমি আসলে কিছু জানি না, আপনি আমাকে বেদ বেদান্ত সম্পর্কে জানান, দেখি কি কি জানেন আপনি, কি রকম পণ্ডিত আমাকে জানান। তখন শুধু শুনেছে আর শুনেছে, এভাবে করে করে তিনি অনেক ঘন্টা শুধু শুনেছে আর শুনেছে। তখন সার্বভৌম ভট্টাচার্য বলছে, কিরে বাবা, তুমি কোনো কথা বলছো না, তুমি কি আসলে কি কোনো বুঝতে পারছো কথা, আপনারা কি বুঝতে পারছেন আমার কথা, যখন আমি এখন বলছি আপনাদের, আপনারা কি বুঝতে পারছেন? তো মহাপ্রভু বলছে, হ্যাঁ বুঝতে পারছি, মানে মাথা কি, মাথাটা নাড়ছে। ওই কি বুঝতে পেরেছেন দেখি বলুন তো, এতক্ষণ ধরে বললাম, একটা শব্দ একটা প্রশ্ন করলেন না আপনি। বলছে, আসলে আমি আপনাকে ডিস্টার্ব করছি না, আপনি কি বলছেন, আপনি আপনার জ্ঞানটা আমি শুনতে চাই। সেজন্য কেউ যখন কথা বলে, তো আগে তার কথাগুলো শুনতে হবে, তাকে শুনতে 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 সে আসলে কোন স্তরে আছে, তার মেধা কোথায় আছে, সেটা আমাদের বিবেচনা করার জন্য সে যোগ্যতাটা লাভ করতে হবে। সেজন্য বেশি বেশি শুনতে হবে। ঠিক আছে, শুনো কি বলতে চাই আগে শুনুন, শোনার পর এবার যখন একটা কথা বলবেন, আরে বাবা, সে তখন মনে করবে আমি এতক্ষণ বক 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 করে গেলাম, এই কোনো কথাই তো মূল্য নেই, উনার একটা কথাই তো সারবস্তু হয়ে গেল। তো মহাপ্রভু তখন তাকে বলছেন, আসলে আপনি যা আলোচনা করেছেন এর মধ্যে তো আমি কিছু ভুল ত্রুটি পেয়েছি। বলছে, কি ভুল পেয়েছেন আপনি, কি জানেন আপনি, দেখি জানান তো, দেখি কি জানেন। তখন ভুলটা যখন ধরিয়ে দিয়েছে, বলছে, এই যে এই ভুলটা আপনি করেছেন, গঙ্গার মহিমা বর্ণনা করতে গিয়ে আপনি একটা শব্দ ভবানী ভূর্তা শব্দটা ভুল করেছেন, এটার মিনিং এরকম হয় না। তখন তাকে যখন সংশোধন করে দেওয়া হয়েছে, তখন তিনি তার নিজের লজ্জা লাগতে পারলেন না। তখন তিনি কি করলেন, ঘরে গিয়ে সরস্বতীর কাছে প্রার্থনা করলেন, হে সরস্বতী দেবী, তুমি তো আমাকে বলেছো আমি তো কখনো পরাস্ত হব না, কিন্তু এই ব্যক্তির কাছে গিয়ে তো আমি পরাস্ত হয়ে গেলাম। বলছে, আসলে তুমি যার কাছে পরাস্ত হয়েছো সে তো সাধারণ মানুষ না, তিনি ভগবান ছিলেন। তিনি কি ছিলেন? তিনি তো ভগবান ছিলেন, তুমি ভগবানের কাছে পরাস্ত হয়েছো। তুমি কালকে সকালবেলা গিয়ে তার কাছে দণ্ডবোধ প্রণাম করবে, প্রণাম করে তুমি
তার কাছে সারেন্ডার মানে শরণাগত হয়ে যাবে। তুমি আর পাণ্ডিত্য তাকে দেখাতে যেও না। তো সেজন্য আমরা অনেক সময় হয় কি, আমাদের অল্প যোগ্যতা দিয়ে অনেক বেশি কিছু উপস্থাপন করতে চাই। তো সাধু সামন্তদের কাছে যখন যাব, সন্ন্যাসী বৈষ্ণবদের কাছে যখন যাব, শুধু প্রথম একটা কাজ হবে, বেশি বেশি শুনতে হবে। কি করতে হবে? শুনতে হবে। তো শুনলে কি লাভ হবে? লাভ সম্পর্কে ভাগবতমে একটা শ্লোকে বলছে, ছিন্নতাম শকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন। মানে এই ভগবানের কথা গুরু বৈষ্ণব এবং সাধুদের কাছ থেকে যখন কিভাবে শুনবো? সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ, মানে পূর্ণ মনোযোগ দিয়ে যখন শুনবো, তখন তিন চারটা যোগ্যতা আমার লাভ হবে। প্রথম যোগ্যতা, হৃদয়ন্তস্থ অভদ্রাণী। হৃদয়ের অভদ্রগুলো একেবারে কি হয়ে যাবে? বিদনতি সুরিশ্বতাম, বিনষ্ট হয়ে যাবে। আর ভগবান সুদীপ রূপে আমার হৃদয়ে অবস্থান করবে। তাহলে কি কি লাভ হবে? ছিন্নতাম শকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন। পূর্ণ মনোযোগ দিয়ে যখন শুনবো, তখন হৃদয়ের অভদ্রগুলো দূর হয়ে যাবে। হৃদয়ের অভদ্র কি কি? যেমন আজে বাজে চিন্তা আসে। বয়স যত বড় হবে তখন তত বেশি প্রকৃতির এই যত রকমের কার্যক্রম আছে সে কার্যকলাপগুলো মনস্তাত্ত্বিক মনের মধ্যে ঘাটবে। আর যত ফেসবুক হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয়, ইউটিউব ব্যবহার করা হয়, যত রিলস দেখা হবে, সেই চিন্তাগুলো মনের মধ্যে প্রভাবিত করবে। কিন্তু ভগবানের কথা যত মনোযোগ দিয়ে শুনবো, তখন আস্তে আস্তে এই ধরনের অভদ্রগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তখন সেখানে সুভদ্রা বিরাজ করবে। অভদ্র দূর হয়ে যাবে, আর কি বিরাজ করবে? সুভদ্রা সেখানে বসবে। সুভদ্রা মানে কি? কৃষ্ণের বোন। তো আজকে সুন্দর বলরাম জয়ন্তী। এই বলরাম জয়ন্তীতে আমরা ভগবান বলরামের কাছে প্রার্থনা করতে পারি। ভগবান বলরাম হচ্ছে আদি গুরু। তিনি প্রথম গুরু আমাদের চৈত্য গুরুর মধ্যে। তিনি কিন্তু প্রথমেই আমাদের কি করছেন? চেতনাকে তৈরি করিয়ে দিচ্ছেন। সেই আদি গুরু বলরামের কাছে আমরা প্রার্থনা করি। নমস্তে তু হলগ্রাম, নমস্তে মুসুলায়দ, নমস্তে রেবতী কান্ত, নমস্তে ভক্ত বৎসল, প্রলম্বারে নমস্তে তু প্রাহিমাম কৃষ্ণ পূর্বজ। কৃষ্ণের পূর্বে তিনি কি করেছেন? এই জগতে আবির্ভূত হয়েছিলেন। সেই বলরামকে আমি কি করি? প্রণাম নিবেদন করি। তো এই জন্য আমার ভগবানের কাছে প্রার্থনা করব, শুনবো কি কম না বেশি? শুনবো কম। অনেকে বলছে কম কম। শুনবো বেশি, বলবো বেশি, বলবো কম। বলবো কম, শুনবো বেশি। দেখি সবাই একবার বলুন, বলবো কম, শুনবো বেশি। বলবো কম, শুনবো বেশি। বলবো কম, শুনবো বেশি। তিনবার বলা হয়েছে। এই ভুল যেন আমরা না করি, হ্যাঁ। আর সাধু বর্গের কাছে গেলে কি করতে হবে বললাম? ওই যে মহাপ্রভুর মতো থাকতে হবে, প্রথম চুপচাপ, কিছুই জানেন না, শুধু শুনবেন। সাধু মহাত্মার থেকে শুধু শুনবেন আর শুনবেন। যখন তিনি আমাকে বলতে বলবেন, তখন আপনি তাকে সুযোগ দিবেন। আপনি সেই সুযোগটা কাজে লাগাবেন। নাহলে বলেন, না আমি কিছুই জানি না, অজ্ঞান তিমিরান্ধস্য। যেমন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামীর কথা বলা হচ্ছে, তারা মহাপ্রভুর পার্শ্বদ। তো রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী তারা যখন, তারা এক একজন, একজন ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, আরেকজন ছিল ফিনান্স মিনিস্ট্রি মানে অর্থমন্ত্রী। একজন ছিল হোম মিনিস্ট্রি, আরেকজন ছিল ফিনান্স মিনিস্ট্রি। একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, আরেকজন অর্থমন্ত্রী ছিল। এই দুজনেই এত শিক্ষিত হওয়ার পর মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, মহাপ্রভু আমরা কিছুই জানি না, অজ্ঞ। অথচ তারা এক একজন 8টা 10টা ভাষা জানতেন। কয়টা? 8 থেকে 10খানা ভাষা জানতেন। এখানে কে কয়টা ভাষা জানে? বড়জন হিন্দি জানেন আর ইংলিশ জানেন। যারা ইংলিশ মিডিয়াম পড়ে তারা ইংলিশ জানে। আর যারা বাংলা মিডিয়াম পড়ে তারা বাংলা তো ভালোই জানে, আর ইংলিশ একটু একটু জানে, বুঝে। আর হিন্দি এখন যেহেতু ম্যাক্সিমাম হিন্দি সিরিয়াল দেখছে, হিন্দি কি বলা হচ্ছে, রিলস দেখছে, এতে হিন্দি মোটামুটি ও লোग को समझ में आना है। ঠিক আছে। तो हम लोग को थोड़ा थोड़ा आता है हिंदी, अच्छा नहीं आया है। तो इसीलिए हम लोग को हिंदी सीख गया, सीखा है, ऑलरेडी सीखा है। तो इसीलिए हम लोग थोड़ा हिंदी आना चाहिए, हिंदी। তো এভাবে আমাদের দুটো ভাষা আমাদের হয়তো মোটামুটি আমরা করি। কিন্তু এই সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী, তাদের এক একজনের 8 হতে 10টা 10টা করে তারা ভাষা জানতো। ফার্সি জানতো, উর্দু উর্দু জানতো, ইংরেজি তো আছেই। তো তারা এত বড় বিদ্বান হওয়া সত্ত্বেও মহাপ্রভুর কাছে বলছে, কিচ্ছু জানি না মহাপ্রভু, অজ্ঞ পুরা, পুরা একদম মানে অজ্ঞানী, কিছু জানি না, আপনি যদি একটু কৃপা করে আমাদেরকে জ্ঞান দেন।
তো এইভাবে হলে আমরা এই দিব্য জ্ঞানটা পাবো। স্কুল কলেজে তো শুধু পারফরমেন্স দেখাতে হয়, কি পারো দেখাও দেখাও শুধু দেখাও। আর আধ্যাত্মিক জগতে যে যত বিনম্র হতে পারবে, সে তত বেশি সেই জ্ঞানটা গ্রহণ করতে পারবে। এ হচ্ছে গুপ্ত রহস্য বলছি। তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করছি সেটা হচ্ছে এই বৈষ্ণবের একটা গুণের মধ্যে অন্যতম গুণ হচ্ছে শুচি। শুচি মানে হচ্ছে পবিত্র থাকা। হ্যাঁ, কৃপালো অকৃতজ্ঞ সত্য সারসম নির্দোষ বদান্য মৃদু শুচি অকিঞ্চন। শুচি, শুচি শব্দটা কিন্তু বৈষ্ণবের একটা গুণ। তো শুচি মানে পরিষ্কার পরিচ্ছন্নতা। শুচি মানে কি? পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের প্রত্যেককে থাকতে হবে। সেজন্য এই শিক্ষার কথা আমরা নিজের জীবনে প্রয়োগ করার আগে নিজেকে শুনতে হবে, জানতে হবে ভালো করে। তাহলে অন্যদেরকে আমি ভালো করে জানাতে পারবো, অন্যথায় না। তো আজকের এই যে ক্লাসে তাহলে আমরা কি জানবো? আমরা আজকে জানবো পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে। তো আমরা মঙ্গলাচরণ করেছি, প্রভুপাদের প্রণাম মন্ত্র শিখেছি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনী নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। তো শিল প্রভুপাদের কাছে প্রণাম নিবেদন করি, যিনি ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয়, যিনি ভগবানের শ্রীপাদ পদ্মে আশ্রিত, তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে গুরুদেব, শরৎ সরস্বতী গোস্বামী পদের প্রিয় শিষ্য, আপনি কৃপা করে ভগবান শ্রী চৈতন্য দেবকে দান করেছেন নির্বিশেষ শূন্যবাদ কি করেছেন? দূর করেছেন। পাশ্চাত্য দেশের পরিত্রাণ করেছেন। পাশ্চাত্য দেশকে আপনি রক্ষা করেছেন এই হরিনামের বন্যা দিয়ে। আপনার চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো আমরা সবাই মঙ্গলাচরণ করার পর জয় রাধা মাধব, মঙ্গলাচরণের আগে জয় রাধা মাধব কীর্তন করেছি। তো এখন কিছু শিক্ষণীয় বিষয়। আমরা তো এখন অনলাইনে কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো? তো এখান থেকে একটা শিক্ষা হচ্ছে, আমরা যখন ক্লাস করতে আসব তখন আমরা কি করব? ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসে ক্লাস করব। হম, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ক্লাস যখন, যেমন আমি এখন একটু আগে স্নান করে আসলাম, এখন খুব ফ্রেশ লাগছে। তো ঠিক তেমনি আমাদের আশেপাশের পরিবেশটাও সুন্দর রাখাটা আমাদের প্রত্যেকের দরকার। একজন গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র হয়, সেটা আমরা কিভাবে বুঝতে পারি? তার আশেপাশের পারিপার্শ্বিক অবস্থাটা দেখে বুঝতে পারি। তো আশেপাশের পরিবেশ যদি যত সুন্দর সুশৃঙ্খল হবে, সে হচ্ছে সত্যগুণী পরিবেশে বিরাজ করছে। অনেক সময় হয় কি, আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আসলে এলোমেলো বই এলোমেলো রাখি, সব জিনিসপত্র এলোমেলো, কাপড় চোপড় এলোমেলো 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 রাখা হয়। কিন্তু বলা হচ্ছে এখানে নিজের জিনিস যদি নিজে যত সুন্দর মতো গুছিয়ে রাখতে পারবো, তত বেশি আমার নিজের চেতনা ভালো তৈরি হবে। নিজের জিনিস নিজেকে গুছাতে হবে, এখানে অন্যের উপর ভরসা করলে হবে না। আচ্ছা, এখানে কে এমন নেই যে নিজের কাপড় চোপড় নিজে কাচেন না? দেখে হাত তুলুন তো। এখন বলতে পারেন, পুরো আমাদেরকে এগুলো শিখাচ্ছেন কেন? এগুলো খুব দরকার, সেই জন্য আমরা শিখছি। নিজের কাপড় চোপড় নিজে কে কে ধোন না? অন্যদের দিয়ে ধোয়ান। মা ধুয়ে দেয়, কাজের মেয়ে ধুয়ে দেয়। কে কে আছেন হাত তুলুন। ও মা, সব তো লক্ষ্মী মেয়ে দেখি। সব লক্ষ্মী ছেলে মেয়ে দেখি। আচ্ছা, নিজেরটা নিজের ধুই, অন্যটা তুমি ধো। সাউন্ড অন করো। আগে প্রভু, হ্যাঁ তুই। আচ্ছা, গুড। উত্তরা তুমি ধো। সাউন্ড, সাউন্ড, সাউন্ড। হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ নিজেরটা নিজে ধুই। হ্যাঁ, নিজেরটা নিজে করতে হবে। টুপুর মাতাজি তুমি করো। হুম। টুপুর টুপুর। হরে কৃষ্ণ। হ্যাঁ। আচ্ছা, বাহ। তাহলে তো সব তো ভালো ছেলে মেয়ে, তাহলে তার এই বিষয় নিয়ে আর বেশি চর্চা করার দরকার নেই। তো নিজের পরিষ্কার পরিচ্ছন্ন, নিজের পরিবেশকে নিজেকেই করতে হবে, ঠিক আছে? তো সেটা আমরা করব। এখন আমরা আহ এই পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে একটা সুন্দর শ্লোক রয়েছে, সেই শ্লোকটা আমরা ভগবত গীতা থেকে শিখব। এই শ্লোকটা আগামী ক্লাসে সবার জন্য পড়া রইল। এই শ্লোকটা কি থাকবে আগামী ক্লাসে সবার জন্য পড়া। তো সেই জন্য ভালো করে উচ্চারণটা আপনারা সবাই আমার সাথে সাথে যে যেখানে বসে আছি সেখান থেকে করার চেষ্টা করব, কেমন? ভগবত গীতার
ষোড়শ অধ্যায়। 16 অধ্যায়ের নাম কি আছে? কে বলতে পারবে ষোড়শ অধ্যায়ের নাম কি ভগবদ গীতার? তো এই ষোড়শ অধ্যায়টা হচ্ছে এমন একটা অধ্যায়। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, কে বলছো? অনন্যা। বলো। ষোড়শ অধ্যায়ের নাম হচ্ছে দুই বাসুর সম্পদ বিভাগ যোগ। ও বাবা, ভেরি গুড, থ্যাংক ইউ। তো এই ষোড়শ অধ্যায়ের নাম হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। তো এই অধ্যায়ে অসুরের কি গুণাবলী আর সুরের কি যে গুণাবলী। সুর মানে দেবতা, আর অসুর মানে হচ্ছে অসুরই, ডিমন। তো এই অসুরদের গুণাবলী এবং সুরদের গুণাবলী সম্পর্কে অনেক কথা এই 16 অধ্যায়ে আছে। তো এখন আমি এই ষোড়শ অধ্যায়ের 7 নম্বর শ্লোকটা প্রত্যেকে চেষ্টা করব সেটা উচ্চারণ করিয়ে দেওয়ার জন্য। আপনারা প্রত্যেকেই এই শ্লোকটা কি করবেন, অনুশীলন করবেন। প্রত্যেকের কাছে সেটা অনুরোধ রইল, ঠিক আছে? তো আমি সেটা রেকর্ডও করে পাঠিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা, ষোড়শ অধ্যায়, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্লোক নং 7। প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ জনান বিদুরাসুরাঃ ন শৌচং নাপি চাচা রোষত্বম তেষু বিদ্যতে। প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ জনান বিদুরাসুরাঃ ন শৌচম ন অপি চ আচরণ সত্যম তেষু বিদ্যতে। প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ জনানা বিদু আসুরাঃ ন শোচম ন পীচ আচরণ সত্যম তেষু বিদ্যতে। এর অনুবাদ কি বলা হচ্ছে? তো অনুবাদটা আমরা দেখি। অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্তি ও এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না। তাদের মধ্যে শৌচ, সদাচার ও সততা বিদ্যমান নেই। এটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক, এটা সবাই আমরা মুখস্থ করব। হরে কৃষ্ণ। এখন আমি এই শ্লোকটাকে একটু ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, এখানে লেখা আছে প্রবৃত্তি, পর একটা অনুস্কার দেওয়া আছে, তাহলে উচ্চারণটা কি হবে? প্রবৃত্তিম। তারপর তো চ আছে, নিবৃত্তির পর একটা অনুস্কার রয়েছে, সেজন্য কি হবে? নিবৃত্তিম। অনুস্কার উচ্চারণ কি হবে? ম উচ্চারণ হবে। অনুস্বার থাকলে ম উচ্চারণ হবে। জনা, জনা লেখা আছে, এটা জনার পর এখানে বিসর্গ দিয়ে ভেঙে কি করা হয়েছে? দেয়া হয়েছে। দেখুন, এটা আপনারা কি করবেন? জনান, জনান বিদু, বিদু আসুরা, বিদু আসুরা। উচ্চারণ হবে কি? বিদু আসুরা। এরপরে আছে ন শৌচম, চর পর অনুষ্কার যেটা দেয়া আছে সেটা ম উচ্চারণ হবে। ন শৌচম না পিচাচোর, না চ, এখানে না অপি হবে, ন অপি। যদি ভেঙে ভেঙে বলি না অপি, আর যদি একত্রে বলি না আপি। তো উচ্চারণ দুভাবে করা যায়। আমাদের ইসকনের অন্যতম আচার্য ছিলেন শিল ভক্তি চারু স্বামী গুরু মহারাজ, তাকে আমি স্মরণ করি। উনার কৃপা আশীর্বাদ আমি ভিক্ষা করি। উনি আমাদেরকে শিখিয়েছিলেন যে শ্লোক দুভাবে উচ্চারণ করা যায়। যদি আমি ভেঙে ভেঙে যদি উচ্চারণ করি, তাহলে ভেঙে ভেঙে এখানে যেভাবে শব্দ দেখানো হচ্ছে এভাবেই উচ্চারণ করতে হবে। আর যেভাবে শ্লোক গীতায় লেখা আছে সেভাবে যদি উচ্চারণ করি, তাহলে সেখানে যেভাবে উচ্চারিত আছে সেভাবেই কি করতে, উচ্চারণ করতে হবে। তো সেজন্য এই দেখুন, এখানে ন শৌচম নাপি চাচারো, চাচারো লেখা আছে, নাপি চাচারো লেখা আছে, কিন্তু যখন ভেঙে ভেঙে বলবো ন শৌচম ন অপি চ আচর, চ আচর। তারপর কি আছে? সত্যম তেষু বিদ্যতে, তাহলে এটা কি হবে? আচর ন সত্যম তেষু বিদ্যতে, যদি ভেঙে ভেঙে উচ্চারণ করি। তো সেজন্য এই সত্যম লেখাটা আছে, দেখুন, সত্যইম বিদ্যতে মানে বিধয়তে, এটা ভেঙে ভেঙে দেওয়া হয়েছে। বিদ্যতে মানে আছে বিদয়তে, উচ্চারণ এরকম হবে। তো আশা করি এই শ্লোকটা দ্বারা বোঝাচ্ছে, ভগবান আমাদেরকে জানাচ্ছে, যারা আসরিক গুণ সম্পন্ন ব্যক্তি
সেই ব্যক্তির ধর্ম বিষয়ে প্রবৃত্ত, অধর্ম বিষয়ে থেকে নিবৃত্ত হরে হতে কৃষ্ণ জানে না। প্রভু। হ্যাঁ, প্রবৃত্ত শব্দের অর্থ কি? প্রবৃত্ত মানেটা কি? মানে প্রবৃত্ত মানে হচ্ছে, তুমি তোমার ভাগবত গীতাটা দেখলে আরো সুন্দর পাবে। তো আমি তারপরে একবার দেখিয়ে দিচ্ছি। একটু একটু আমি এটা আবার ভেঙে ভেঙে আবার দেখাবো, ঠিক আছে? আমি একটু করে আলোচনাটা করবো। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিচ্ছি তাহলে একটু। 16 অধ্যায়ের কত নম্বর শ্লোক বলেছি অনন্যা, কত নম্বর শ্লোক? সপ্তম, মানে সাত, হ্যাঁ 7। 16 অধ্যায়ের 7 নম্বর শ্লোক আমরা এখন দেখবো। তো আমি তারপরে ভেঙে ভেঙে এর অর্থ বলে দিচ্ছি। খুব ভালো প্রশ্ন করেছে। 16 অধ্যায়ের 7 নম্বর শ্লোক এই যে। তো দেখুন সবাই, আমি বেঙ্গলি দেখাচ্ছি। অনেকে যারা বেঙ্গলি পড়তে পারেন না, ইংলিশে আপনারা খুলে দেখতে পারেন। 16 চ্যাপ্টার 7 ভার্স, কেমন? এই যে লেখা আছে দেখুন, পরিষ্কার পরিষ্কার। প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ জনান বিদুরাসুরা ন শৌচং নাপি চাচরো ন সত্যম তেষু বিদ্যতে। তো এখানে বলা হচ্ছে প্রবৃত্তি মানে ধর্মে প্রবৃত্তি, চ ও চ। চ শব্দের অর্থ হচ্ছে ও। নিবৃত্তি মানে অধর্ম থেকে, অধর্ম থেকে নিবৃত্তি। চ মানে এবং, জনা মানে ব্যক্তিরা, ন মানে না, বিদু মানে জানে, আসুরা মানে আসুর স্বভাব বিশিষ্ট, ন মানে নেই। আর শৌচম শব্দের অর্থ হচ্ছে শৌচ বা সুচিতা। ন মানে নেই, অপি মানে ও, চ অর্থ হচ্ছে এবং, আচার অর্থ হচ্ছে সদাচার, ন নেই। সত্যম শব্দের অর্থ হচ্ছে সততা, সত্যতা। বা তেষু মানে হচ্ছে তাদের মধ্যে, আর বিদ্যত মানে বিদ্যমান। তো এর অনুবাদ হচ্ছে অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত, অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না। তাদের মধ্যে শৌচ, সদাচার এবং সত্যতা বিদ্যমান নেই। তো প্রভুপাদ খুব সুন্দর মতো এখানে তাৎপর্যে যে কথা বলছে সেগুলো একটু আমরা শুনলে খুব ভালো হবে। আচ্ছা, কেউ একজন কি এটা পড়তে পারি আমরা? কে পড়বো? উত্তরা মাতাজি পড়ো, যেহেতু আজকে তুমি বড়দের ক্লাসে প্রথম নতুন এসছো, তুমি পড়ো। হরে কৃষ্ণ। তাৎপর্য: প্রতিটি সভ্য মানব সমাজে কতকগুলি শাস্ত্রীয় নিয়ম কানুন আছে, যেগুলি প্রথম থেকেই মেনে চলা হয়। বিশেষ করে আর্যদের, যারা বৈদিক সভ্যতাকে গ্রহণ করেছে এবং যারা সভ্য মানুষদের মধ্যে সবচেয়ে উন্নত বলে পরিচিত। তাদের মধ্যে যারা শাস্ত্রের নির্দেশ মানে না, তাদের অসুর বলে গণ্য করা হয়। তাই এখানে বলা হচ্ছে যে অসুরেরা শাস্ত্রের বিধান জানে না, এবং তাদের মধ্যে কেউ যদি তা জেনেও থাকে, সেগুলি অনুসরণ করবার কোনো প্রবৃত্তি তাদের নেই। ধর্মে তাদের বিশ্বাস নেই, আর বেদের নির্দেশ অনুসারে আচরণ করবার কোনো ইচ্ছাও তাদের নেই। অসুরেরা অন্তরে ও বাইরে শুদ্ধ নয়। স্নান করে, দাঁত মেজে, কাপড় পরিবর্তন করে ইত্যাদি শৌচ পন্থায় দেহকে পরিষ্কার রাখার জন্য সর্বদাই যত্নশীল হওয়া উচিত। অন্তরের পরিচ্ছন্নতার জন্য সর্বদাই ভগবানের পবিত্র নাম স্মরণ করা উচিত এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করা উচিত। বাইরের ও অন্তরের পরিচ্ছন্নতার এই সমস্ত নিয়মগুলি অনুসরণ করার কোনো প্রবৃত্তি অসুরদের নেই। পড়ুন। হ্যাঁ, মানুষের আচরণ যথাযথভাবে পরিচালিত করার জন্য অনেক নিয়ম ও বিধান আছে। যেমন মনুসংহিতা হচ্ছে মনুষ্য জাতির আইনশাস্ত্র। এমনকি আজও পর্যন্ত হিন্দুরা মনুসংহিতা অনুসরণ করে। উত্তরাধিকারের আইন ও অন্য অনেক আইন এই গ্রন্থ থেকে নিরূপণ করা হয়েছে। মনুসংহিতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে নারীদের স্বাধীনতা দেওয়া উচিত নয়। তার অর্থ এই নয় যে নারীদের ক্রীতদাসীর মতো রাখতে হবে। তার অর্থ হচ্ছে তারা শিশুর মতো, শিশুদের স্বাধীনতা দেওয়া হয় না। কিন্তু তার অর্থ এই নয় যে
তাদের ক্রীতদাসের মতো রাখা হয়। অসুরেরা এই সমস্ত নির্দেশগুলি এখন অবহেলা করছে এবং তারা মনে করছে যে পুরুষদের মতো নারীদেরও স্বাধীনতা দেওয়া উচিত। সে যাই হোক, নারীদের এই স্বাধীনতা পৃথিবীর সমাজ ব্যবস্থাকে উন্নত করতে পারেনি। প্রকৃতপক্ষে জীবনের প্রতিটি স্তরে নারীদের রক্ষণাবেক্ষণ করা উচিত। শৈশবে তাদের পিতা মাতার, যৌবনে পতির এবং বার্ধক্যে উপযুক্ত সন্তানদের তত্ত্বাবধানে থাকা উচিত। মনুসংহিতার নির্দেশ অনুসারে এটি হচ্ছে যথার্থ সামাজিক আচরণ। কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থা কৃত্রিমভাবে নারী জীবনের ধারণাকে গর্ভস্ফীত করবার উপায় উদ্ভাবন করেছে এবং তাই আজকের মানব সমাজে বিবাহ ব্যবস্থা প্রায় লোপ পেতে বসেছে। আধুনিক যুগের নারীদের নৈতিক চরিত্র অত্যন্ত অধঃপতিত হয়েছে। সুতরাং অসুরেরা সমাজের মঙ্গলের জন্য যে সমস্ত নির্দেশ তা গ্রহণ করে না, এবং যেহেতু তারা মহর্ষিদের অভিজ্ঞতা এবং মুনি ঋষিদের প্রদত্ত আইন কানুনগুলি মেনে চলে না, তাই আসরিক ভাবাপন্ন মানুষদের সামাজিক অবস্থা অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়। হরে কৃষ্ণ, ধন্যবাদ মাতাজি। তো আমরা অত্যন্ত সুন্দর প্রভুপাদের তাৎপর্যটা বুঝলাম। তো প্রভুপাদ এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, গুরুত্ব দিয়েছেন তিনি যে আমাদের বাহ্যিক সুচিতার জন্য স্নান করা দরকার, অভ্যন্তরীণ সুচিতার জন্য পবিত্র হরিনাম জপ করা উচিত। তো আমাদের কেন ক্ষতি হচ্ছে? কারণ আমরা এই আসরিক সভ্যতায় এই সমস্ত নিয়ম কানুনগুলো যথাযথভাবে পালন করছি না। তো যেহেতু যথাযথভাবে নিয়ম কানুন পালন করছি না, তার মানে আমাদের মধ্যে সেই প্রবৃত্তিটা কি হচ্ছে, দিন দিন বেড়েই চলছে। যার কারণে মানুষের মধ্যে সে ধর্মীয় অনুভূতিটা দিন দিন কমেই যাচ্ছে, নাস্তিকতার প্রভাবটা বেড়ে যাচ্ছে, আর ইন্দ্রিয় তৃপ্তির ভোগ্য লোলুপতা দিন দিন বাড়ছে। তো এখন আমরা কিছু বিশ্লেষণ দেখব, যেখানে, হ্যাঁ অনন্যা মাতাজি কিছু বলবে, হাত তুলেছ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আচ্ছা, অরণ্যপু, হ্যাঁ। প্রভু, ওই আমি একটু চেঞ্জ করতে গেছিলাম, তো তো একটু স্ক্রিনশট নিতে পারি নাই, তো একটু স্ক্রিন একটু ভালো করে দেখলে একটু স্ক্রিনশট নিতাম। কি, ভগবদ গীতার এটা 16 অধ্যায়ে 7 নম্বর শ্লোকে সমস্ত তাৎপর্য আছে, তো আপনি সেখান থেকে পড়ুন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আচ্ছা প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হুম। তো এখন আমরা কিছু বিশ্লেষণ করে দেখব এই শ্লোকের আলোকে আসলে প্রকৃতপক্ষে আমরা কি শিক্ষা লাভ করতে পারি। তো বৈদিক সভ্যতায় সমাজকে যথার্থই উন্নত করার জন্য অনেক বিধি নিয়ম রয়েছে। যেমন মনুসংহিতাটা কি জানেন? মনুসংহিতা, আমরা সবাই মনুর পুত্র। আমরা সবাই কার পুত্র? সবাই মনুর পুত্র। মনু নামক একজন ঋষি ছিলেন। সে মনু ঋষির মাধ্যমেই আমরা কি করছি, এই মানব সমাজে যা সমাজ ব্যবস্থাপনা সব আমরা সে মনুসংহিতা থেকে প্রাপ্ত হই। আর মনু, তিনি কি করলেন, খুব সুন্দর মতো আমাদের জন্য একটা বিধি নিয়ম তৈরি করেছেন। তো তিনি কি করলেন, সে মনুসংহিতা হচ্ছে মানব জাতির আইন শাস্ত্র, কিন্তু অসুরেরা সব অভিজ্ঞ এবং তত্ত্বদর্শী মুনি ঋষিদের কথায় কর্ণপাত করতে চায় না। তো যাদের আসরিক প্রবৃত্তি থাকে, তারা কখনো অসুরদের কথা মানতে চায় না। তারা নিজেরা কি করেন, তারা বলছে আমি যা বলি সেটাই হচ্ছে কি আইন বা ল। সেজন্য আমরা দেখি আমাদের কলেজ ইউনিভার্সিটিতে যা বই পড়াশোনা করছি, স্কুল কলেজে যা পড়ছি, প্রতি বছর বছর আমাদের বই চেঞ্জ হয়, বিভিন্ন চ্যাপ্টার চেঞ্জ হয়, হয় না? যেমন আমরা যা পড়েছি সেগুলো কিন্তু আপনারা এখন পড়ছেন না, আপনারা ভিন্ন ধরনের বই পড়ছেন। যে যেখানে আছেন, কলেজে থাকুন, ইউনিভার্সিটিতে থাকুন বা স্কুলে থাকুন, আপনারা আমরা যে পড়েছি বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান, এই ধরনের শব্দ আপনারা কি পড়েছেন এখন? আপনারা যারা ছোটবেলায় এগুলো পড়েছি, পড়েনি? অনেকে পড়েন। ঠিক আছে। আহ আমরা কাজী নজরুলের পড়তাম কবিতা, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে সব দেশান্তরে ছুটছে তারা কেমন করে। তো এগুলো আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। আমরা যা পড়েছি সেগুলো এখন আবার এসে চেঞ্জ করে দিচ্ছে। নিত্য নতুন পড়ার নিত্য নতুনতা দেখা যাচ্ছে। তারা পরিবর্তন করছে কেন? এটা আসরিক প্রবৃত্তির কারণে। তো যদি কেউ এই বৈদিক সংস্কৃতি অনুশীলন করত, তাহলে তারা এই ধরনের পরিবর্তন করতো না। পরিবর্তন শুধু হতো
মানুষের চেতনার জন্য যেটা দরকার সমসাময়িকভাবে সেই পরিবর্তনটা শুধুমাত্র হতো। তো এই মনুসংহিতায় সেই শিক্ষা আমাদেরকে দিচ্ছে যে কিভাবে এই সমাজে আমাদের চলতে হবে। যেমন এখানে নারীদের ভূমিকার কথা বর্ণনা করা হয়েছে, নারীদের কেমন ভাবে চলা উচিত সে কথা সেখানে বর্ণনা করা হয়েছে। সেজন্য শাস্ত্রীয় নিয়ম কানুন হচ্ছে ভগবানের দেওয়া নির্দেশ, ভগবানের দেয়া আদেশ। শাস্ত্র মানে কি? শাস্ত্রম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। শাস্ত্র মানে, আমি শাস্ত্র নিপুণ, আপনাদেরকে এই শাস্ত্র নিপুণ প্রণয়ন করে দেখাচ্ছি না। এই শাস্ত্র কে প্রদান করেছে? এই শাস্ত্র স্বয়ং ভগবান দিচ্ছে। হ্যাঁ, স্বয়ং ভগবান কি করছে? শাস্ত্রীয় নিয়ম কানুন হচ্ছে ভগবানের দেওয়া নির্দেশ অনুসারে শাস্ত্রীয় বিধান। তো এই শাস্ত্রীয় বিধান জানে না কারা? জানে না, অসুররা জানে না। তাদের মধ্যে যদি কেউ জানে কিন্তু সেটা অনুসরণ করার কোনো প্রবৃত্তি তাদের মধ্যে নেই, প্রবৃত্তি মানে ইচ্ছা বাসনা তাদের মধ্যে নেই, আর ধর্ম তাদের বিশ্বাস নেই, ধর্মের প্রতি কোনো বিশ্বাসই তাদের নেই, আর ভগবানের নির্দেশ অনুসারে আচরণ করার কোনো ইচ্ছাও তাদের নেই। অসুরেরা অন্তরে এবং বাইরে শুদ্ধ নয়। তারা বাহ্যিক ভাবেও কি আজে বাজে চিন্তা করে, আজে বাজে পরিবেশের সাথে যুক্ত হয়, আর অভ্যন্তরীণ ভাবে তারা তো ভগবানের চিন্তা করেই না। তারা বাহ্যিক ভাবেও কি, তারা শুদ্ধ নয়, অভ্যন্তরীণ ভাবেও তারা শুদ্ধ নয়। সেজন্য যিনি কৃষ্ণ ভক্ত হবেন তার কি করা উচিত? স্নান করে, দাঁত মেজে, কাপড় পরিবর্তন করে ইত্যাদি শৌচপন্থায় দেহকে পরিষ্কার রাখার জন্য সর্বদাই যত্নশীল হওয়া উচিত। আর অন্তরে পবিত্র হওয়ার জন্য ভগবানের দিব্য নাম জপ করা খুব উচিত। তো এখন আমি কিছু প্র্যাকটিক্যাল কথা ভক্তদের সাথে শেয়ার করব বা জিজ্ঞাসা করব। অনেকে তো আবার ভিডিওর বাইরে চলে গেছেন, কোথায় চলে গেছেন কাকে জিজ্ঞেস করব? যারা আছে তাদেরকে জিজ্ঞেস করব। ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে যে দাঁত মেজে আহ পায়খানা করে, তো আমরা কি সেগুলো করার পর কি স্নান করি? অনেকে বলছেন এগুলো আমরা করি, অনেকেই করি না। যদি না করি তাহলে সেটা আমাদের আস্তে আস্তে অনুশীলন করা শুরু করতে হবে। কি করতে হবে? সেটা আমাদের আস্তে আস্তে অনুশীলন করা শুরু করতে হবে। কি করতে হবে? বলা হচ্ছে যখন আমরা মানে কি টয়লেটে গিয়ে পায়খানা করব, যখন বাহ্য ক্রিয়া সম্পন্ন হবে, সম্পন্ন হওয়ার সাথে সাথে আমাদের কি করা উচিত? আমার দেহকে শুদ্ধ করার জন্য স্নান করা উচিত। ছেলেদের জন্য পূর্ণাঙ্গ স্নান, আর মাতাজিদের জন্য বলা হচ্ছে কি, শাস্ত্রে বর্ণনা আছে তাদের কেশ কি করতে হয় না, ভিজাতে হয় না। কেশে তারা আর তার অন্য অঙ্গটা কি করতে পারে? পুরোপুরি স্নানে দ্বারা সূচিত করতে পারে। এটা হচ্ছে নিয়ম, শাস্ত্রের বিধান। তো এটা শাস্ত্রের মধ্যে ভাগবতমে লেখা আছে। চুল হচ্ছে অত্যন্ত পবিত্র, মাতাজিদের চুল হচ্ছে অত্যন্ত পবিত্র, পদ্মমণি এবং দেবাহুতি মাতা সেকশনের মধ্যে আছে। তো তাদের চুল হচ্ছে অত্যন্ত পবিত্র, তো চুল তাড়াতাড়ি শুকায় না, সেজন্য তাদেরকে চুল সবসময় ভিজাতে হয় না। তারা অন্য বাহ্যিক ভাবে তারা কি হতে পারে? শুচি হতে পারে। সেজন্য আমাদের অবশ্যই দাঁত মাজবো কখন? যখন আমরা স্নানের আগে আগে দাঁত মাজা উচিত। তো এখানে তাই বলা হচ্ছে। তো অনেকে আবার আর প্রশ্ন করতে পারে, প্রভু, প্রভু রাত্রেবেলা দাঁত মাজলে কি স্নান করতে হবে? এই অনন্যার প্রশ্নটা তাই, সে এটা করতে চেয়েছে, তাই না? সত্যি কি মিথ্যা? ও, হ্যাঁ প্রভু। এখন তাহলে আমি আনসারটা কি দিব? মনুসংহিতা অনুসারে আনসারটা কি দিব? তখন কি আমি ব্রাশ করে আবার স্নান করবো রাত্রে? তো সেজন্য ব্যাপার হচ্ছে আহ সিদ্ধান্ত দেওয়া তো অনেক কঠিন ব্যাপার। তারপর আমি যতটুকু পারছি আমি ততটুকু বলছি, সিদ্ধান্ত দেওয়াটা অনেক কঠিন। তো করতে হবে কি, যদি এরকম করি, করলে অন্ততপক্ষে গঙ্গার জল কি করতে হবে? মস্তকে ছিটা দিতে হবে। ঠিক আছে? গঙ্গার জল আমরা তো তৈরি করতে পারি। গঙ্গার জল কোথায় পাবো? গঙ্গা দেবীর প্রণাম মন্ত্র বলে, অর্থাৎ সপ্ত নদীর প্রণাম মন্ত্র বলে আমরা গঙ্গার জল তৈরি করতে পারি। কি কি মন্ত্রটা কি? ওম গঙ্গে চ যমুনা কংগ্রেস। চৈব গোদাবরী সরস্বতী নর্মেদে সিন্ধু কাবেরী জলহস্মিম সন্নিধিং কুরু। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাহং গতহপি বা যস্য মেরত পুণ্ডরিষ্কাক্ষ সবাজ্যন্তর অভ্যন্তর সূচি। বলে এই জল দিয়ে ছিটা দিলে কি হয়ে যাবে? সব সূচি হয়ে যাবে। তাহলে তো বেঁচে গেলে না, স্নান তো করতে হবে না, কাউ বাঁচিয়ে দিলাম সবাইকে, সবাইকে বাঁচিয়ে দিলাম, আসান করতে না। তবে দিনের মধ্যে অবশ্যই কি করতে হবে? কমপক্ষে ছাত্রছাত্রীদের অবশ্যই একবার দুইবার স্নান করা উচিত, কমপক্ষে। উচিত।
তাহলে ভালো লাগবে, ফ্রেশ। বলছে আমাদের একটা নিয়ম আছে, হচ্ছে 2 ঘন্টার উপর যদি ঘুমাই তাহলে স্নান করা উচিত। 1 ঘন্টার, আমাদের তো কঠিন আরো, ছেলেদের জন্য আরো কঠিন করে দিয়েছে। 1 ঘন্টা যদি ঘুমাই তাহলে স্নান করতে হবে। কেন আমি বলছি, এবার এবার একটা সুন্দর কথা বলি, এগুলো শিক্ষণীয়, এগুলো নৈতিক শিক্ষা। কারণ যখন কেউ ঘুমায়, ঘুমানোর সময় 9টা দাঁত দিয়ে মল ত্যাগ হয়। কয়টা দাঁত দিয়ে? 9টা দাঁত দিয়ে। চোখ দিয়ে কেউ দূর বের হয়ে দেখেছে? ঘুম থেকে উঠলে দেখবেন চোখের নিচে বাবা সাদা সাদা, এগুলো কি দেখাচ্ছে? বের হয়। সে চোখ দিয়ে ময়লা বের হয় কি হয় না? তারপর দেখবেন অনেকে ঘুমাতে ঘুমাতে মুখ দিয়ে লালা বের হয়ে, তো বালিশ তো পুরো ভিজেই গেছে। হয় কি হয় না? অনেকের কি লজ্জা লাগলেও কিন্তু সত্য কথা, বাস্তব কথা বলছি। সবাই স্থির হয়ে বসে শুনুন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক চলে যাচ্ছে, এগুলো প্র্যাকটিক্যাল। ঠিক আছে? তো কি হয়? মুখ দিয়ে বের হচ্ছে, নাক দিয়েও বের হচ্ছে, কর্ণ দিয়েও বের হয়। বের হয় কি বের হয় না? তো এভাবে 9টা দাঁত দিয়ে মল বের হয়। সেই জন্য ঘুম থেকে উঠে প্রত্যেকেরই উচিত হচ্ছে স্নান করে ফেলা। সাথে সাথে স্নান করে ফেললে একদম ফ্রেশ। এটা হচ্ছে নিয়ম, পরিষ্কার পরিচ্ছন্নতার এটা হচ্ছে প্রথম অঙ্গ। এখন প্রশ্ন আসতে পারে, প্রভু আমি যদি অসুস্থ হই তাহলে তো আমি এত স্নান করতে পারবো? আপনি আমাদের স্নান করার কথা বলছেন। না, অসুস্থ হলে অন্য বিষয়। অসুস্থতা আপনি সবসময় থাকবেন না। আপনি যখন সুস্থ সুন্দর শরীর সবসময় ভালো থাকবেন, আপনি এখন থেকে অনুশীলন করলে ভবিষ্যতে গিয়ে আর কি হবে না, কষ্ট হবে না। ভবিষ্যতে গিয়ে আর কি হবে না। আমি অনেক ভক্তদের দেখি, যদি বাথরুম নোংরা হয়, সে বাথরুমে যেতেও তার ভালো লাগে না, সেইভাবে গা হাত ঝাঁকিয়ে উঠে তার, এই রে বাবা ময়লা নোংরা, এখানে যাবো না। হয় কি হয় না? অনেকের হয় কি হয় না? হ্যাঁ। এই বাবা কেন? তার অভ্যন্তরীণ ভাবে সে শুচি, সেজন্য সে এগুলো দেখলো তার কি লাগে না, তো কি। কিন্তু আবার স্থানকাল পাত্র অনুসারে বিবেচনা করতে হবে। যেমন আপনি প্রশ্ন আমি পরে নিব, হ্যাঁ, সবার শেষে নিব। যেমন আপনি ট্রাভেলিং করতে যাচ্ছেন, ট্রেন জার্নিতে আপনার অনেক দূরে যেতে হচ্ছে। এখন ট্রেন জার্নি করতে গিয়ে এখন আপনার বাহ্যক্রিয়া করতে হচ্ছে, এখন এখানে স্নান করবেন কিভাবে? কথা আসে কি আসে না প্রশ্ন? স্নান করবেন কিভাবে প্রভু? যেমন আমি এখন কলকাতা থেকে এখানে যদি ট্রেন জার্নি করে আসি, আমার 28টা ঘন্টা ট্রেনে চড়ে আসতে হবে। তো আমরা করি কি, যখন ট্রেন জার্নিতে আমরা চড়ি, তখন আমাদের কি হয়, আমরা ওয়াশরুমে গিয়ে একটা প্লাস্টিকের বোতল বানিয়ে বা একটা বাটি বানিয়ে, গ্লাস বানিয়ে, সেটা দিয়ে ওখানের মধ্যে স্নান করে বেরিয়ে চলে আসে। কিন্তু মেয়েদের পক্ষে তো সেটা হয় না। তো তারা কি করতে পারে, তারা এইভাবে জল দিয়ে, জলকে ওই যে বললাম গঙ্গার জল বানিয়ে, সে হাত মুখ ভালো মতো ধুয়ে সেখান থেকে ফ্রেশ হয়ে আসতে পারে। ঠিক আছে? তো সে সেখানে কি করতে পারে, সে সেখানে সম্পন্ন করতে পারে। তো নিজের শুদ্ধতা কার কাছে থাকবে? নিজের কাছে মজুদ থাকবে। আর যে যত বেশি নিজের শুদ্ধতা নিজে রক্ষা করবে, সে এই জগতে সে এই জগতে অনেক বড় শুদ্ধ ব্যক্তি হিসেবে গড়ে উঠতে পারবে। শিল প্রভুপাদ বলছে, এই কৃষ্ণ ভাবনামৃতের সেই প্রচার করতে পারে, সেই উপলব্ধি করতে পারে যার মধ্যে শুদ্ধতা রয়েছে। সেজন্য প্রভুপাদ বলছে, পিউরিটি ইজ দ্য ফোর্স। এটা সবাই লিখুন, পিউরিটি ইজ দ্য ফোর্স। শুদ্ধতাই শক্তি, শুদ্ধতাই বল। লিখুন সবাই, পিউরিটি ইজ দ্য ফোর্স। মানে কি? শুদ্ধতাই শক্তি। আর এই শুদ্ধতা কিভাবে হবে? পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার মাধ্যমে সেটা আমাদের মধ্যে আসবে। তো সেজন্য প্রত্যেককে উচিত সেই পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য এই পন্থাগুলো অনুশীলন করতে হবে। তো আমি তাহলে অনেকগুলো প্র্যাকটিক্যাল বিষয় বললাম, যে স্নান করা, স্নান করে দাঁত মেজে কাপড় পরিবর্তন করে ইত্যাদি শৌচ পন্থায় দেহকে পরিষ্কার রাখা অবশ্যই উচিত। ঘুম থেকে অনেক ব্যক্তি আছে দেখি দাঁত ব্রাশ করে না, আঙ্গুল দিয়ে কি করে দেয়, দাঁতটা মেজে দেয়। এরকম অনেক আছে। কেমন লাগে, কি ঘেন্না লাগে, দাঁত আঙ্গুল দিয়ে মাজা যায়? সেটা ব্যতিক্রম হয়। আপনি কোনো বাড়িতে, আত্মীয়ের বাড়িতে গেলেন, ব্রাশ নিয়ে যাননি, এখন করবেন কি? তো এখন আপনি ওখান থেকে পেস্ট নিয়ে হলো, অন্ততপক্ষে পেস্ট দিয়ে করতে পারি, দাঁত উপর নিচে করে দাঁত ব্রাশ করতে পারি। কিন্তু একদম না করলে কি হবে? দুর্গন্ধ বের হবে, মুখ দিয়ে কি বের হবে? অত্যাধিক দুর্গন্ধ তার বের হবে। আর দুর্গন্ধ যার বের হয়, তার পাশে কেউ মানুষ আসতে চায় না। দুর্গন্ধ ব্যক্তির কাছে কেউ যেতেও চায় না। চাই? যাদের গাড়িতে দুর্গন্ধ, এই বাবা অসুচি অসুচি, ভালো লাগে না। ঠিক আছে? সেজন্য এটা খুব সাবধান আমাদের থাকতে হবে।
আমরা যেন সবসময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা যে বিষয়টা আছে সেটা যেন আমরা সবসময় বজায় রাখতে পারি। এটা প্রত্যেকের জন্য, এটা শুধুমাত্র নির্ধারিত একজন ব্যক্তির জন্য না, এটা প্রত্যেকের জন্য সেই নিয়ম নীতি নির্ধারণ করা হচ্ছে। আর ভগবানের দিব্য নাম তো রয়েছে। এই ভগবানের নাম করতে কোনো পয়সা লাগে? ভগবানের নাম করতে কোনো পয়সা লাগে? কোনো কাপড় চোপড় বদলাতে হয়? কোনো রকমের স্থান পরিবর্তন করতে হয়? টয়লেটের মধ্যে বসে বসে দিব্য নাম জপ করতে পারবে। ব্রাশ করতে করতে হুম হুম করে হরে কৃষ্ণ 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 হরে হরে করে করে দাঁত ব্রাশ করতে হয়, হ্যাঁ 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 করে করে আমরা করতে পারি। প্রশ্ন তো পরে নিব বলেছি। আবার কি প্রশ্ন বলো, ঐশী, কি প্রশ্ন? বলছি যে ওই মানে জপমালা ধরার আগে স্নান করতে হয় না, বা একটু গঙ্গা জল ছিটাতে হয় না গায়ে? অবশ্যই অবশ্যই, খুব সুন্দর প্রশ্ন। ও প্রশ্নটা প্র্যাকটিক্যাল প্রশ্ন। বলছে তুই জপমালা ধরার আগে কি একটু স্নান করতে হয় না? স্নান করে জপ করলে সেটা তো একদম শতাধিক ফল। আর স্নান না করে যদি জপ করতে চান তাহলে ওই যে গঙ্গার জল মন্ত্র বানিয়ে, গঙ্গার জল কেউ বানাতে হবে শিখিয়ে দিলাম, সেই গঙ্গার জল বানিয়ে ছিটা দিতে হবে। হাত মুখ ভালো মতো পরিষ্কার করে ধুতে হবে, ধুয়ে তারপর বসে জপ করতে হবে। জপও আবার তিন ধরনের আছে। একটা হচ্ছে সাত্বিক জপ, একটা রাজসিক জপ, একটা তমগুণী জপ। যেটা সত্ত্বগুণের জপ, যেটা যেটা সত্ত্বগুণে জপ জপ করতে চাই তাদের করতে হবে কি, ভোরে ভোরে সকালে জপ করতে হবে। তা বসে জপ করতে হবে, বলে এবং শুনে জপ করতে হবে। সত্যগুণে জপ মানে কি, বলে বসে বলে শুনে কয়ে কি করতে হবে, তাকে হরিনাম জপ করতে হবে। এটা হচ্ছে সত্যগুণী জপ। রজগুণী জপ মানে হচ্ছে যেমন আপনি উঠে গেলেন, জপ করতে করতে উঠে গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে জপ করাটাকে বলা হচ্ছে একটা রজগুণী জপের মধ্যে পড়ে। একটু রজগুণ বৃদ্ধি পেয়ে যায়। ঠিক আছে। আর তমগুণী জপ মানে হচ্ছে সে দৌড়িয়ে দৌড়িয়ে হেঁটে হেঁটে যদি জপ করে, অনেক সময় হয় আমাদের। তো কারা কারা বসে বসে জব করে দেখি হাত তুলুন তো, আমি একটু দেখতে চাই। কারা কারা বসে জব করি? যে যত মালাই করে, 2 মালা, 4 মালা, 6 মালা, 8 মালা, 10 মালা, 12 মালা, 16 মালা। মা বাকিরা কি হেঁটে হেঁটে জব করেন নাকি? মাত্র 3 জন পেলাম, 4 জন। অন্যরা কিভাবে হেঁটে হেঁটে, ঘুমিয়ে ঘুমিয়ে, শুয়ে শুয়ে জব করেন? উত্তরা কিভাবে করো, হেঁটে হেঁটে না দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিভাবে? প্রভু, বললে ঘুম এসে যায়, হেঁটে হেঁটেই করি। বসলে ঘুম এসে যায়? তার মানে তোমার রাত্রে ঘুম ভালো মতো হচ্ছে না। বসলে যাদের ঘুম এসে যায়, বসেও করা হয়, মানে বেশিরভাগ সময় হেঁটেই করি। তবে কি করতে হবে, বসলে যদি ঘুম আসে তার প্রথম কারণ হচ্ছে রাত্রিবেলা ঘুম ঠিকঠাক করে হয় না। ভালো বিশ্রাম যদি না হয় তাহলে ঘুম আসবে। সেজন্য ভালো বিশ্রাম আগে নিতে হবে। সকালে ভালো হরিনাম করতে হলে রাত্রে ভালো বিশ্রাম নিতে হবে। রাত্রে কমপক্ষে ভালো 6 ঘন্টা ঘুম হতেই হবে। ভালো বিশ্রাম না হলে সকালবেলা বসে জব করতে পারবো না। তো সেই জন্য অনুশীলনটা আস্তে আস্তে করতে হবে। এখন হেঁটে করি, বসে আস্তে আস্তে করার চেষ্টা করতে হবে। তাহলে বসে করলে সত্যগুণী জব, দাঁড়িয়ে করলে রজগুণী জব, আর হেঁটে হেঁটে করলে কি গুণ, তমগুণী জব। তবু আপনি আবার এই নিয়ম কার কাছ থেকে পেলেন? আসলে এই নিয়ম আমি বানিয়েছি। এরকম আমাদের যারা কি বৈষ্ণবরা আছেন, অনেক ভালো বৈষ্ণবরা, বৈষ্ণবদের মধ্যে একজন বৈষ্ণব হচ্ছেন ইস গ্রেস রাধেশ্যাম প্রভু। তিনি এই কথাটা বললেন। এরপরের থেকে আমার যদি দাঁড়াতেও ইচ্ছা করলে আমি বসে থাকি, বসে বসে যতটুকু পারা যায় ততটুকু করি মারা। খুব ইচ্ছে করছে, হাঁটুগুলো কি ব্যথা করছে রে বাবা, ঠিক আছে ব্যথা করলো, এখানে বসে করি। কারণ সত্যগুণী জব, বসে করে করলে কি হবে, মনটা একটু অস্থিরতা কম হবে, চঞ্চলতাটা একটু কম হবে। সেজন্য চঞ্চল মন নিয়ে আমি হরিনাম জপ করতে পারবো না। তো যারা বসে জপ করে, তুলি মাতাজি, প্রাণেশ্বরী মাতাজি, ধন্যবাদ আপনাদেরকে। কিন্তু বসে বসে জব করলে আবার মোবাইল টিপি টিপি চ্যান্টিং করলে হবে না। ঠিক আছে, মোবাইল চ্যান্টিং করলে হবে না। মোবাইল চ্যান্টিংটা আবার কি নয়, সেটা কিন্তু আবার ভালো দিক নয়। আবার অনেকে আছে রিডিং চ্যান্টিং, আবার হিয়ারিং চ্যান্টিং, আবার হচ্ছে অনেকে আবার ইটিং চ্যান্টিং, আবার কেউ আছে স্পিকিং চ্যান্টিং, মানে জব করতে করতে কথা বলতে বলতে জব করি। যেমন আজকে আমি কি করেছি, ভোরবেলা উঠে গেছি, একদম 2:30টার সময় উঠে গেছি। উঠে গিয়ে চিন্তা করছি এখন কি স্নান করে জব করবো না স্নান করার আগে জব করবো, কি করব।
তখন আমি কি করলাম, আমি স্নান করার আগে দেখি আজকে কেমন জপ জপ করে দেখি কেমন লাগে। তো আমি স্নান করার আগে আজকে একটু চোখে জল দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র একটানা কত মালা জপ করেছি জানে, একটানা 12 মালা করে ফেলেছি। একদম খুব সুন্দর ভোরবেলা, একদম ভোর ব্রহ্ম মুহূর্তটা হচ্ছে খুব ভোর মুহূর্ত। হ্যাঁ, ওই সময় বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খুব সুন্দর মতো আমার জপ একদম নির্দ্বিধায় হয়ে গেছে, কোনো প্রতিবন্ধকতা ছাড়া। আর 4টা মালা বাকি রয়ে গেছে। এখন যেহেতু খুব ভোরে উঠে গেছে হঠাৎ করে, হ্যাঁ, এখন ঘুমও একটু একটু আসছে, এখন চিন্তা করলাম আচ্ছা দিকে একটু শুয়ে যাই কেমন হয়। মালাটা নিয়ে এবার শুয়ে গেলাম। এবার বলছি একটু শুয়ে গেলাম, দেখি শুয়ে শুয়ে জব কেমন লাগে, এটা অনুশীলন করছি আমি, দেখছি কেমন লাগে। এবার দেখি শুয়ে শুয়ে জব করতে করতে ঘুমিয়ে চলে আসছে, মালাটা হাতের মধ্যে রেখে ঘুম চলে আসছে, ঘুম ঘুমিয়ে গেছে। তো অনেকে এরকম শুয়ে জব করে, আপনাদের মধ্যে আছেন কিনা জানি না, এটা আমার বাস্তবিক একটা অভিজ্ঞতার কথা বলছি। আমি যখন প্রথম প্রথম ভক্তি অনুশীলন করতে শুরু করি, তো প্রথম প্রথম আমরা একটা বাসা একটা ঘরের মধ্যে ছিলাম, থাকতাম ওখানে, আমরা ব্যাচেলর থাকতাম, আমি এবং আমার বড় ভাই সহ একটা স্যার সহ 3-4 জন থাকতাম। তো ওখানে একটা সোফা ছিল, খুব দামি সোফা ছিল, বিশাল বড় মোটা সোফা। আর সোফার মধ্যে আমি তো এখানে দেখাতে পাচ্ছি না, এভাবে হেলাম দিয়ে বসেছি, বসে জব করছি। আর জপমালাটা আমরা কি করতাম, খেয়ে দিয়ে সুন্দর মতো খেয়ে তারপর জব করতাম। সকালে জবটা কখন করতাম, যখন একদম সকালে প্রসাদ হয়ে যাবে, প্রসাদের পর তারপর জব করতাম, এগুলো প্রথম দিকের কথা বলছি। হ্যাঁ, একদম নিয়ে সোফার মধ্যে বসছি, 1-2 রাউন্ড করার সাথে সাথে এমন ঘুম, খাওয়ার পর তো জব করলে এমনি ঘুম আসবে, আসবে না? সেজন্য ভোরবেলা উঠে জব করাটা খুব দরকার। তো এইভাবে যখন আরাম সোফার মধ্যে বসে যখন হেলান দিয়ে করবেন হরে কৃষ্ণ, তখন আপনারটা স্লিপিং চ্যান্টিং হয়ে যাবে, এখানে আর মনোযোগ সহকারে সত্যগুণী জব আর হবে না আপনি। এগুলো কিভাবে করলে ভালো মতো জব করতে পারবো, সেটার জন্য প্রস্তুতি আমার প্রত্যেককে নিতে হবে। এখানে যারা আছে, ভিডিও অফ আছে, ওদের তো আমি আর কি বলবো এখন, বুঝাতে পারছি না। এই এই বিষয়টা কি করতে হবে, এটা প্রত্যেককেই নিতে হবে। তো করতে পারবো আজকে থেকে? কঠিন নিয়ম দিয়ে দিচ্ছেন প্রভু, দিন যত যাচ্ছে ক্লাস তো আর কঠিন করে দিচ্ছেন প্রভু, ক্লাস কঠিন করে দিচ্ছি। হ্যাঁ, কথাগুলো কঠিন মনে হচ্ছে। অনুশীলনটা করতে হবে, আমি চাইছি আপনাদেরকে সেই জায়গায়, আমরা যেটা অনুশীলন করে যেটা উপলব্ধি করছি সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাইছি। কিন্তু এটা তো আমি পারবো না একা, একা কি আমার নাহি পাই বল, হরি নাম ও সংকীর্তন, আমি কি একা একা পারবো আপনাদেরকে নিয়ে যেতে? আপনাদের তো অনুশীলন করতে হবে, একটু একটু করে অনুশীলন করুন। এর রেজাল্ট 10 বছর অনুশীলন করুন, দেখবেন এরপর আর কৃষ্ণ ভাবনামৃত ছাড়া আর কিচ্ছু ভালো লাগবে না, কৃষ্ণকে ছাড়া আর অন্য কোনো কিছু ভালো লাগবে না। কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ প্রসাদ, এগুলি সবচেয়ে বেশি ভালো লাগে। ঠিক আছে, বুঝে আছে কি বলছি? সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আজকে অনুভব করলাম যে অশুচি হয়ে জব করলে কেমন লাগে, আবার শৌচ হয়ে জব করলে কেমন অনুভব হয়, সেটা খুব দরকার। যে সুচিত হয়ে জব করলে জবের মানটা 100 ভাগ ভালো হয়। বসে জব করবেও বলে শুনে জব করবো। এখন যদি বেশি যদি ঘুম চলে আসে তাহলে দাঁড়াবো, অন্তত পক্ষে জব না করার চেয়ে রজগুনি করলে ভালো। আর দাঁড়িয়েও জব করতে পারছেন, ঘুমে পড়ে যাচ্ছে, তাহলে হাঁটবো। ঘুমানোর চেয়ে অন্তপক্ষে একটু তমগুণ থেকে হলো কি করবো, জব করতে পারি। তোরা ঠিক আছে, আজকে থেকে তাহলে বসে বসে করবো তো, হরে কৃষ্ণ, বসে বসে করবো। যদি ঘুম আসে একটু সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে বসে জপ করবে। আর যে ভক্তরা জপের সময় ঘুমায় না তাদের পাশে বসে জপ করবেন, কেমন? যে আপনার মতো ঘুমিয়ে যায় জব করতে করতে, তার পাশে জব করলে তো আপনি এমনি ঘুমিয়ে যাবেন, হবে না। সেজন্য যে জব করার সময় ঘুমায় না, কার জব শুনে ভালো লাগে সেটা দেখবেন, দেখে তারপর কি করবেন, তার পাশে বসে জব করবেন। এটা কিছু সিক্রেট রহস্য দিয়ে দিলাম, আরো বড় হবো যখন আরো বেশি বেশি জানতে পারবো। ঠিক আছে? প্রভু আমাদের গ্রুপে আছে প্রভু, কি আছে গ্রুপে? এখানে আছে প্রাণেশ্বরী মাতাজি। আচ্ছা। সকালে যখন ওই জব করি, হ্যাঁ। উনি একদম এমন সুন্দরভাবে জব করে বসে। হ্যাঁ। আমি তো মাঝে মাঝে মানে ডিউটি অবস্থা থাকি তো, আচ্ছা। থেকে ফোকাস তো চলে যায়। সেজন্য কি আহ, করতে হবে? তখন প্রাণেশ্বরী মাতাজিকে আমি ফলো করি। উনি আচ্ছা। যেভাবে জব করে ওনার সাথে আমি বলতে থাকি। আচ্ছা, খুব ভালো। তো ফলো মানে আমাদের এইভাবে ফলো করতে হবে, আমার চেতনার ফলো করতে হবে, আমার দৈহিক ভঙ্গি ফলো নয়,
আমার চেতনায় যেন আমি কি করতে পারি, সত্যি কি আসলে আমি সেটা নিতে নিতে পারছি কিনা, সেই ব্যাপারটা আমার দেখতে হবে। আবার অনেক সময় হয় কি, আমরা সিইং চ্যান্টিং হয়, মানে নেচার প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে আমার জপ হয়। যেমন আমি তো এখন জুম ক্লাসে চ্যান্টিংটা আমার কেমন জানি মনে হয় দৃশ্যাবলী দর্শন করে করে চ্যান্টিং এর মতো মনে হয়। যেহেতু অরণ্যপু বলেছেন, সেজন্য আরেকটু বিষয় আরেকটু গভীরভাবে আলোচনা করছি। তো অনেক সময় জপ ক্লাস আমরা অনলাইনে জুম ক্লাসে জপ করি, দেখি কোন ভক্ত কিভাবে জপ করে, কেউ বসে জপ করছে, অনেক সময় বলে এই দেখো দেখো প্রভুটা কিভাবে জপ করছে। তখন আসলে আমার আমার তো ওটা খুব বিরক্তি মনে হয়। ওই জুম ক্লাসে অনেক সময় জব করাটা আমার অনেক সময় বিরক্তি মনে হয়, কিন্তু নতুনদের জন্য খুব ঠিক আছে। কিন্তু কেউ যদি খুব নিষ্ঠা সহকারে জব করতে চায়, সেখানে একটা নিরবিচ্ছিন্ন পরিবেশ তার দরকার। সে তার সাথে আর কৃষ্ণের সাথে সম্পর্কটা থাকবে, হরিনাম যা বলবে এবং শুনবে, আর অন্য বিষয়বস্তু সেখান থেকে দূরে থাকবে। কারণ চোখ, আমাদের ইন্দ্রিয়গুলো এত বেশি মানে কি স্ট্রং, যে বস্তুকে দেখবো সেই বস্তুর জ্ঞানটা সেখানে চলে যায়, মনটা সেখানে চলে যায়, সেটাই ধ্যান করতে থাকে। সে ধায়ংস্ত বিষয়ং পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গা সঞ্জয়তে কামক কামক ক্রোধ বিজয়তে, মানে বিষয়ের প্রতি, যে বিষয়ের প্রতি ধ্যান দিব, মন সেখানটাই চলে যাবে, আর সেটাকেই আহ, রপ্ত করার জন্য চেষ্টা করবে। সেজন্য আমাদের এই শিক্ষা যা শুনছি, সেটাকে আমাদের ভালো মতো অনুশীলন করা কর্তব্য প্রত্যেকেরই। এটা প্রত্যেকের কাছে স্পেশালি সেটা অনুরোধ থাকবে, যেন প্রত্যেকে যেন আমরা সেই অনুশীলনটা করি ঠিকঠাক করে। ধন্যবাদ প্রভু। তো আমরা এখন আরেকটু বিষয় যাই। তো এখানে বলা হচ্ছে যে সাধারণত স্কুল ও কলেজ থেকে প্রাপ্ত জড়জাগতিক যে শিক্ষা আমরা লাভ করি, সেই শিক্ষায় আমরা যে যোগ্যতা যোগ্য করে গড়ে তুলে কোনো একটা কাজ বা চাকরি পেতে শুধুমাত্র সেই শিক্ষাটাই আমাদের সাহায্য করছে। আমরা স্কুল কলেজে যা শিক্ষা লাভ করছি, শুধুমাত্র কিসের জন্য, আমি এই দেহটাকে কিভাবে পরিচালনা করব, তার জন্য একটা আমরা ভালো চাকরি পাবো। তো এটারও তো দরকার আছে, আছে কি নেই? আপনি একজন ভালো পড়াশোনা কেন করছেন আপনার, যেমন আমি এখন যদি জিজ্ঞাসা করি আপনারা পড়াশোনা কেন করছেন, পড়াশোনা করে কি লাভ, কেন পড়াশোনা আপনি করছেন? পড়াশোনা করে করছি মানুষ কেন, প্রকৃতপক্ষে আমি একটু জাগতিক ভাবে কোনো একটা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বড় বিজনেসম্যান হব, বড় চাকরিজীবী হব, বড় একজন বড় ব্যবসায়ী হব, বা এ ধরনের আমার চিন্তা ভাবনার মধ্যে আছে। আমি একজন প্রফেসর হব, আমি একজন আপনি যাই হন, এই সমস্ত কিছু শুধুমাত্র আপনার দেহটাকে শুধুমাত্র পরিচালনা করার জন্যই আপনাকে গড়ে তুলবে। কিন্তু নৈতিক চরিত্র দান করার জন্য, এই নৈতিক চেতনা তৈরি করার জন্য কি দরকার, এই পারমার্থিক শিক্ষা দরকার। পারমার্থিক শিক্ষা ছাড়া শিক্ষা অসম্পূর্ণ হয়ে যায়। জাগতিক শিক্ষা এবং পারমার্থিক শিক্ষা যদি একসাথে হয়, তখন সেটা কি হবে, সেটা পূর্ণ শিক্ষায় রূপান্তর লাভ করবে। সেজন্য আপনারা এটা খেয়াল রাখবেন যে আমরা যেহেতু ছাত্র অবস্থায় আছি, ছাত্রী অবস্থায় আছি, ছাত্রদের প্রথম তপস্যা হচ্ছে, প্রথম কর্তব্য হচ্ছে কি করা, পড়াশোনা করা, খুব মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। ছাত্রনং অধ্যয়নং তপ, ছাত্রদের তপস্যা কি, প্রথম তপস্যা কি, অধ্যয়ন করতে হবে। আর যারা চাকরিজীবী, তাকে চাকরিটা ভালো মতো করতে হবে, সাথে সাথে পারমার্থিক জীবনটাকে আরো বেশি সময় দিতে হবে। ঠিক আছে? আর যে পড়াশোনা শেষ হয়ে গেছে, যারা গৃহস্থ আছি, তো গৃহস্থদের কি কর্তব্য, গৃহস্থদের কর্তব্য হচ্ছে তারা পূর্ণ মনোযোগ সহকারে ভগবত সেবায় নিজেকে নিয়োজিত করা। সে আরো বেশি পারমার্থিক জগতের সাথে যুক্ত হবে। কৃষ্ণেরও সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। তাহলে ছাত্রছাত্রীদের কি কর্তব্য, ছাত্রনং অধ্যয়নং তপ, অধ্যয়ন করাটাই হচ্ছে একমাত্র তপস্যা। আমাদের তপস্যা কি হবে, একমাত্র অধ্যয়ন করা। মনে থাকবে? সেজন্য পূর্ণ শিক্ষা সমান কি, জাগতিক শিক্ষা প্লাস পারমার্থিক শিক্ষা, দুটোকেই ব্যালেন্স করতে হবে। যেমন আপনারা সবাই রেল লাইন দেখেছেন, রেলগাড়ি দেখেছেন আপনারা, রেলগাড়ি, রেলগাড়ি কিসের মধ্যে চলে, রেলগাড়ি কিসে চলে, দুটো রেল লাইনের মাঝখান দিয়ে চলে, দুটো রেল লাইনের মাঝখানে চলে, তাই না? তো এই রেলগাড়িটা হচ্ছে আমাদের লাইফ, আমাদের জীবন, এই আমাদের দেহটা হচ্ছে রেলগাড়ি। তো এই দেহটার মধ্যে দুইটা দেহ আছে, একটা হচ্ছে একটা জড়দেহ আর একটা চিন্ময় দেহ। চিন্ময় দেহটা জড়দেহের মধ্যে প্রবেশ করেছে বিদায়
এই জড়দেহটা সক্রিয় হয়েছে। তো এই দুইটা দেহকে চালাতে হলে দুইটা রাস্তা আমাকে ফলো করতে হবে, একটা জাগতিক আর একটা পারমার্থিক। কিন্তু এই জাগতিককে ভালো মতো যদি বুঝতে না পারি তাহলে পারমার্থিককে ভালো মতো ফলো হবে না। সেজন্য জাগতিক শিক্ষাটাও ভালো মতো অনুশীলন করব। এখন যারা আছেন তাদের জন্য বলছি, সে সাথে পারমার্থিক শিক্ষাটাকেও ভালো মতো অনুশীলন করবে। তাহলে দুটাকে যখন ব্যালেন্স করব তখন আমার এই দেহটা সুন্দর মতো চলবে, পারমার্থিক শিক্ষা প্লাস জাগতিক শিক্ষা। তো আমরা প্রায় 1.5 ঘন্টা আলোচনা করলাম। তো এই আলোচনা আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না। আহ, আমি আহ, আপনাদেরকে চেষ্টা করছি এই সুচিতার বিষয়ে একটু জ্ঞান দেওয়ার জন্য। সেজন্য আমরা এই যে দুটো শিক্ষা লাভ করব, আমাদের অভিভাবকদেরকেও দরকার সেই শিক্ষাগুলো ভালো মতো প্রত্যেকের সন্তানকে সেভাবে শেখানো। তো আমি এখন একটা ভিডিও দেখাবো, এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন। দেখার পর আপনারা বলবেন এখান থেকে কি শিক্ষা লাভ আপনারা করেছেন। ঠিক আছে? তো আমি ভিডিওটা শেয়ার করছি, সবাই দেখুন, খুব মনোযোগ দিয়ে দেখবেন, কেমন? প্রত্যেকে দেখবেন। Okay. দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন? Daddy is the sweetest daddy in the world. সাউন্ড শোনা যাচ্ছে? সাউন্ড Daddy is the most handsome. The smartest. The most clever. The kindest. He is my Superman. Daddy wants me to do well at school. Daddy is just great, but he lies. He lies about having a job. He lies about having money. He lies that he is not tired. He lies that he is not hungry. He lies that we have everything. He lies about his happiness. He lies because of me.
আবার দেখুন সবাই, হ্যাঁ, তারপর আপনারা বলবেন কি Daddy কি ক্লাস is the করেছেন। sweetest daddy in the world. Daddy is the most handsome, the smartest, the most clever, the kindest. He is my Superman. Daddy wants me to do well at school. Daddy is just great, but he lies. He lies about having a job. He lies about having money. He lies that he is not tired. He lies that he is not hungry. He lies that we have everything. He lies about his happiness. He lies because of me. হরে কৃষ্ণা। এবার বলুন, যারা দেখেছেন কি শিক্ষা লাভ করতে পারলেন, কি বুঝতে পারলেন? ঐশী কি বলো, কি বুঝতে পেরেছো? প্রভু, বলো, শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ। হুম, তো ও মানে নিজের বাবাকে চিঠি লিখে দিয়েছে। হুম। সে মানে সব কিছু করে হুম। ওকে আনন্দে রাখার জন্য। হুম। মানে কত সুন্দর, কিন্তু নিজের বিষয়ে জানতে দেয় না, হুম। মিথ্যা কথা বলেছে হুম। শুধু ওকে আনন্দে রাখার জন্য। হুম। তো এখান থেকে কি লেসন আমরা পাই? হ্যাঁ, কি লেসন আমরা পাই? উম, নিজের সন্তানের জন্য কখনো কখনো মিথ্যে কথা বলতে হয়। হুম। উম, প্রভু, ঠিক করে বুঝতে পারলাম না। আচ্ছা, তো আহ, এটা আবার ভালো মতো আপনারা দেখবেন, এটা আপনাদের হোমওয়ার্ক রইলো। দেখে কি শিক্ষা লাভ করতে পেরেছেন নেক্সট ক্লাসে আপনারা আমাকে জানাবেন, ঠিক আছে, প্রত্যেকের জন্য। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আরো আহ, বিস্তারিত জানবো। শ্রীল প্রপাত কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, এবার কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে করতে পারেন।
বলুন মাতাজি, পানেশ্বরী মাতাজি, কি প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, আমরা কি ওই শিক্ষাটা পড়াটা তুলি মাতাজিকে দিব? হ্যাঁ, পরেরটা তুলি মাতাজিকে দেবে অবশ্যই, আর আমি নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবো। ঠিক আছে। আচ্ছা প্রভু, হরে কৃষ্ণ আর প্রণাম। কারো কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, অরণ্যপ্রভু বলুন, কি প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, পুরো প্রশ্নটা তো আপনি আলোচনা করে ফেলছেন।